কে কে জয়েন করছেন শেয়ার করে দেন ক্লাস। বন্ধুরা ক্লাস শেয়ার করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আচ্ছা, যারা জয়েন করছেন আমাকে একটু কাইন্ডলি কনফার্ম করবেন যে আপনারা হচ্ছে আমার কথা শুনতেছেন কিনা, বোর্ড দেখা যাচ্ছে কিনা। আজকের ক্লাসটা কিন্তু আমাদের পেইড ব্যাচের ক্লাস, অর্থাৎ হচ্ছে সিক্রেট গ্রুপের ক্লাস, শিডিউল ক্লাস। তো দেখলাম যে আজকে একটা ডেট হয়েছে, প্রাইমারির নিয়োগের ডেট হয়েছে, নিয়োগ পরীক্ষা। সো চিন্তা করলাম যে আপনাদের সাথে তো অনেকদিন ফ্রি ক্লাস নেওয়া হয় না, তো চিন্তা করলাম যে আমাদের পেইড ব্যাচের একটা ক্লাস হচ্ছে আপনাদের সবার সাথে ইয়া করি আর কি, শেয়ার করে মানে ওপেন করে দিলাম আর কি। হ্যাঁ, পেইড ব্যাচের ক্লাস। আচ্ছা, আমি একটু যাদের ক্লাস তাদেরকে একটু দিয়ে নেই। ক্লাসটা 8টায় হওয়ার কথা ছিল, বাট আমি একটু বাইরে ছিলাম, সো ক্লাস হয়তো একটু লেট হলো। সো যেহেতু শেয়ার ওপেন ক্লাস, সো এটা আপনি শেয়ার করতে পারবেন। আর ক্লাস শুরুর আগে একটা কথা বলি, আপনি জীবনে কি কি ক্লাস করছেন আমি জানি না, ইনশাআল্লাহ যদি আজকের ক্লাস আপনি শেষ করেন আপনার মনে হবে আপনার জীবনের একটা বেস্ট ক্লাস করছেন, যদি আল্লাহর রহমতে কারেন্ট ঠিক থাকে আর কি। হ্যাঁ, নেট ঠিক থাকে। আজকের টপিকটা হচ্ছে শতকরা, এবং শতকরা চ্যাপ্টার থেকে আপনারা জানেন যে সব জায়গায় শতকরা চ্যাপ্টার থেকে প্রশ্ন হয় সব টাইপের পরীক্ষাতে। সো আপনার লাইফের একটা মানে মেমোরেবল একটা ক্লাস করতে যাচ্ছেন, সো এই ক্লাসটা অবশ্যই কি করবেন, সেভ করে রাখবেন। আর আজকের ক্লাসে শতকরা শেষ, যেহেতু টাইম হয়ে গেছে, পরীক্ষার ডেট হয়ে গেছে, সময় আছে আর 20 দিন, অনলি 20 ডেজ। সেই 20 দিনের মধ্যে আমরা আমাদের যেভাবে হোক কোর্স শেষ করে দিব। আর মানে কিছু প্রতিবন্ধী পোলাপান থাকবে, এদেরকে প্রতিবন্ধী কোটায় আবেদন করা উচিত বলে, মানে আগে কইতো স্যার পরীক্ষা তো ডেট হয় নাই, কি পড়া কি হবে, ডেট হয়েছে এখন আবার এত কম সময় প্রস্তুতি নেবেন কেন? এরা অযোগ্য, এরা চাকরির অযোগ্য, এদের মানে বাপ মা উচিত এদেরকে না খাইতে, মানে না খাওয়ায় এরা আর কি। ঠিক আছে, সময় বেশি হইলেও পড়বে না, সময় কম হইলেও এত তাড়াতাড়ি শেষ করুন কেমনে? তুই করবিটা কি ভাই? বেশি সময় দিলে কত বেশি সময় দিয়ে গেছে, অলস বানায় ফেলছে, পড়ার সময় নাই, বই কিনে নাই, এখন পরীক্ষা আগায় দিছে, এখন আবার এত সময় কেমনে বলবো? তোর ভাই চাকরি করার দরকার নাই। সো এটা একটা গ্রেট চান্স, কারণ অলস যেগুলো আছে এগুলো হুদে আবেদন করবে, এই পরীক্ষায় দেখবেন ডাবা মারবে। হ্যাঁ, এই 20 দিনে সে কিছুই করবে না, ভাববে তো টাকা পয়সা লস। অথচ 20 দিন যদি আপনি পরিশ্রম করেন, ডাবল পরিশ্রম করেন, এমনিতে আপনি 5-7 ঘন্টা পড়েন, 10-12-15 ঘন্টা পড়েন, অসুবিধা আছে কোনো? তো এই 20 দিন যদি আপনি পরিশ্রম করেন ঠিক মতো, দেখবেন যে এই চাকরি আপনার হয়ে গেছে। আর ওই যে আধা ভাঙ্গা গুলো আছে না, ধ্বজভঙ্গ, মানে এক ফাইল খাওয়াইলো, এটি মানে কোনো লাভ নাই। ধ্বজভঙ্গ কোনগুলা? ওই যে কয় যে পরীক্ষার ডেট কবে দিবে, ডেট দেন না, ডেট দিছে এখন আবার কত তাড়াতাড়ি কি করবো। সো এই ধ্বজভঙ্গ গুলারে সাইড রাখবেন, মানে এগুলা বাদ। এই 20 দিন দেখে এরা মনে করেন যে মাইনাস হয়ে গেছে কম্পিটিশন থেকে। সো এরকম যাদেরকে পারেন ওরা কবেন যে ভাই তুই পড়িস না, 20 দিনের পরীক্ষা তুই আর পড়বি কি, বই কিনবি না সিলেবাস বুঝবি? বাট আমরা এই আমাদের যেহেতু ক্লাস শুরু হয়ে গেছে 1 তারিখ থেকেই, তো আমাদের অলরেডি ইংরেজি ক্লাস হয়ে গেছে, ম্যাথ আজকে মনে হয় চতুর্থ টপিকের, মানে পঞ্চম ক্লাস আজকে ম্যাথের। ঠিক আছে, সো আমি চেষ্টা করবো আপনাদেরকে এই 20 দিনের মধ্যেই, পরীক্ষা আছে তো কিসে, ম্যারাথন ক্লাস দিব, ডাবল ক্লাস দিব, 20 দিনের মধ্যে কোর্স কমপ্লিট এনি হাউ। ঠিক আছে, আমাদের এই 199 টাকার যে প্রাইমারি কোর্স, এতে একদম ফুল কমপ্লিট। হ্যাঁ, এবং আমি আশাবাদী যে আমাদের এই ব্যাচ থেকে, এই ব্যাচে, হ্যাঁ মানে ওপেন সিক্রেট বলি, আমাদের এই ব্যাচে এখন পর্যন্ত 8200 ভাই বোন ভর্তি হয়েছে, যেটা রেকর্ড আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে। এক ব্যাচে এত স্টুডেন্ট হয়েছে কিনা আমি জানি না, 8200। এবং আমি আশাবাদী যে আমার সাথে যদি এই বাকি দিন থাকেন, এবং এই ব্যাচ থেকে সর্বোচ্চ সংখ্যক প্রাইমারির শিক্ষক ভাই বোন নিযুক্ত হবেন ইনশাআল্লাহ। জাস্ট আমার ক্লাসগুলা আমার ক্লাসের সাথে সাথে করেন আর কি। ঠিক আছে, ওকে। তো যাই হোক, আমরা মনে হয় আমাদের ক্লাস শুরু করতে পারি। হ্যাঁ, ওকে। আজকের টপিক হচ্ছে শতকরা। হ্যাঁ, আচ্ছা আমি একটু ল্যাপটপ অফ করে দিই, ল্যাপটপের দরকার নাই। আচ্ছা, আজকের টপিক হচ্ছে শতকরা। হ্যাঁ, তো শতকরা থেকে সবসময় প্রশ্ন হয় আপনারা জানেন। সো আজকে একদম শতকরা 14 গোষ্ঠী আমরা উদ্ধার করে দিব, শতকরা থেকে যাতে কোনো ধরনের কোনো প্রশ্ন আসলে আপনি যাতে পরীক্ষায় না আটকান, আপনি যাতে পরীক্ষায় না আটকান। ঠিক আছে, আপনি যাতে পরীক্ষায় না আটকান। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে আমরা পড়বো শতকরা, আর যেহেতু আমাদের সময় কম, সো একটু মানে লাইনে ছেড়া বসার আর কি। হ্যাঁ, আমাদের চেষ্টা, আমাদের ইচ্ছা ছিল এক মানে এই
ম্যাথগুলো আলাদা আলাদা মানে একাধিক ক্লাসে নেওয়া, কিন্তু সময় তো নাই। হ্যাঁ, 20 দিনে 20টা ক্লাসে নিলাম, শেষ কোর্স তো শেষ হবে না। সো আমি চেষ্টা করব যে ক্লাসের টাইমটা একটু বাড়াই দেওয়া, মানে যেগুলো না করলেই নয় না আর কি, সেগুলা হচ্ছে আমরা যতটা সম্ভব হবে একদম ম্যাক্সিমাম পরিমাণ আপনাদেরকে শেষ করাই দেবো ইনশাআল্লাহ আর কি, ঠিক আছে। এই সাদিয়া ইসলাম এই মেয়েটার চাকরি হবে না, এই মেয়েটা হচ্ছে বেশি কথা বলে আর কি, বুঝছেন, বলে দিলাম ওপেনলি। আচ্ছা, শতকরা, আচ্ছা দেখেন শতকরা, আচ্ছা শতকরা কি জিনিস দেখেন, কিছু পোলাপান আছে করে না, হুদাই মানে হাউগাও করে, যেগুলা ক্লাস হইতেছে এখন ম্যাথ ক্লাস, এখন ম্যাথ ক্লাস কর, খাও বেচার হুদাই। বাংলাকে পড়ার লাগে, বাংলা প্রিভিয়াস ইয়ার প্রশ্ন পড়লেইতে হয়, বাংলা কি মানে না বোঝার কিছু আছে, বাংলার কোনো সূত্র আছে? আচ্ছা দেখেন শতকরা দেখেন, তো শতকরা বিষয়টা আসলে কি, আমি সেদিন বলছিলাম যে আমরা ভগ্নাংশ সম্পর্কে জানি, ভগ্নাংশ হচ্ছে যে এই টাইপের দুই তলা যে মানে পজিশন গুলা থাকে আর কি, এগুলাকে ভগ্নাংশ বলে। তো আচ্ছা আমি একটু লাইটটা বাড়াই দিই, দাঁড়ান, পড়ালেখার নামে ঠন খালি এইটা ওটা, যখন যেটা ক্লাস হয় তখন এটা করে না। আচ্ছা দেখেন, শতকরা হচ্ছে একটা ভগ্নাংশ, এগুলা হচ্ছে ভগ্নাংশ, হ্যাঁ ধরেন 5/7 এই টাইপের গুলা হচ্ছে কি ভগ্নাংশ। ঠিক একইভাবে শতকরা হচ্ছে একটা বিশেষ ভগ্নাংশ, আমি সেদিন মনে হয় বলছিলাম এটা হচ্ছে বিশেষ ভগ্নাংশ। শতকরা হচ্ছে একটি বিশেষ ভগ্নাংশ যার হর সব সময় কত হয়, যার হর সব সময় হচ্ছে কত হয়, 100 হয়, যার হর সব সময় কত হয়, 100 হয়। যেমন আমি যদি বলি যে x% মানে কত, x% মানে হচ্ছে x/100। আমি যদি বলি যে 5% মানে কত, 5% মানে 5/100 আর কি, হ্যাঁ। আমি যদি বলি যে y% সমান কত, y% মানে হচ্ছে y/100। ক্লিয়ার? অর্থাৎ যে পার্সেন্টেজ থাকবে সেই সেটার নিচে সব সময় কত হবে, সেটার নিচে সব সময় হচ্ছে 100 হবে আর কি। আচ্ছা তাহলে সেই পার্সেন্টের সাথে 100 হবে, ওকে। এখন দেখেন বিশেষ ভগ্নাংশ শতকরাটা, এখন আমরা যখন শতকরার ম্যাথ করতে যাব আমাদের কিছু জিনিস জানা লাগবে। যেমন ধরেন এই 50% এর মান প্রায় লাগবে, 50% মানে কত, 50% মানে 50/100। তাহলে আমরা যদি কাটাকাটি করি 2 1, তাহলে 1/2, 50% মানে হাফ, হ্যাঁ। আবার আমাদের অনেক ক্ষেত্রে 25% এর মান লাগবে, তাহলে 25 হবে কত, 100, কাটাকাটি করেন তাহলে হচ্ছে 4/1 ইকুয়াল টু হচ্ছে 1/4। আচ্ছা এখন ধরেন 20% এর মান লাগবে আমাদের, তাহলে 20% মানে হচ্ছে 20/100, কাটাকাটি করেন 5, 1/5। তাহলে এই মানগুলো একটু লিখে রাখবেন, যে আপনি কোথাও দেখবেন 50% এর মান লাগবে, তাহলে বুঝতে হবে 50% মানে হাফ, 25% এর মান লাগবে, 25% এর মানে 1/4, 20% এর মান লাগবে, 20% মানে 1/5। এই মানগুলো আপনার সব সময় জানতে হবে যে এই মানগুলো আমার লাগবে, হ্যাঁ একটু তোলা শেষ হলে ডান লিখবেন, ডান আর হচ্ছে নেক্সট। আমরা আজকে অনেকগুলো ম্যাথ করব এবং টানা 10টা পর্যন্ত ক্লাস হবে ইনশাআল্লাহ, টানা 10টা পর্যন্ত ক্লাস হবে, আমার সাথে ক্লাসে থাকবেন, টানা 10টা পর্যন্ত ক্লাস হবে, হ্যাঁ কোনো বিরতি নাই, নন স্টপ টানা 10টা পর্যন্ত ক্লাস হবে। এবং এখন থেকে আমাদের 2 তারিখের আগ পর্যন্ত 1 তারিখ পর্যন্ত প্রত্যেকদিন ক্লাস হবে, টানা ক্লাস হবে প্রত্যেকদিন, ঠিক আছে, প্রত্যেকদিন ক্লাস হবে, ঠিক আছে। আচ্ছা এখন আমরা কোশ্চেন সলভে চলে যাব, হ্যাঁ। আচ্ছা কোশ্চেন সলভে চলে যাব। আচ্ছা কয়েকটা স্টুপিড আছে দেখলাম, ওদের কাজটা এই লাইভে, আমার লাইভে কি করে, হ্যাঁ ফাউল, তোর এত ইয়াতে আমার লাইভে কি করছ, তোর কাজ তুই কর। আচ্ছা দেখেন এখানে আমরা কিছু কোশ্চেন সলভ করব, দেখেন কি কি কোশ্চেন সলভ করব, দেখেন 125, 125 সবগুলা প্রাইমারি কোশ্চেন, প্রাইমারির বাইরে কোনো প্রশ্ন সলভ হবে না, প্রাইমারি কোশ্চেন। 125% এর সমান ভগ্নাংশ কোনটি, আমি বিভিন্ন হচ্ছে টাইপের এক একটা করে অঙ্ক করে দেব, হ্যাঁ বিভিন্ন টাইপের এক একটা করে ম্যাথ করে দেব, যে টাইপের ম্যাথগুলো আসে একটা দুইটা করে প্রত্যেক টাইপের ম্যাথ করে দেব।
যেমন 125 এর সমান ভগ্নাংশ কোনটি? দেখেন এখানে অপশন আছে 5/2। কি কি অপশন আছে আমি একটু দেখাই। 5/2 আছে, তারপরে আছে 5/4 আছে, তারপরে আছে 2/8 আছে, তারপরে হচ্ছে ধরেন 1/5। এই অপশনগুলো আছে এ, বি, সি, আর এটা হচ্ছে ডি। তাহলে কত পার্সেন্ট নির্ণয় করতে হবে আমাদের? 100। ঘোড়াটি অটো রোটেশন কাজ করতেছে কেন? আচ্ছা ক্যান্সেল। ওকে, তাহলে 125% এর সমান ভগ্নাংশ কোনটি? এখন আমরা যদি এটাকে পার্সেন্টেজে নিতে চাই, এটা যদি পার্সেন্টেজ নিতে যাই তাহলে 100 দিয়ে গুণ করেন, তাহলে কত হবে? 50। তাহলে 5 দিয়ে যদি আমরা 50 কে গুণ করি তাহলে এটা কত হবে? 5 25 5 5 25 250। আচ্ছা আমি যদি এটাকে যদি 100 দ্বারা গুণ করি তাহলে কত হবে? এই লাইভ ঠিক আছে তো নাকি? আচ্ছা আচ্ছা আরেকটা সহজ ভাবে করা যায়, এইটাতে একটু বড় মনে হইতেছে আমার, একটু ইজি পদ্ধতিতে দেখাই। আমরা একটু আগে বলছিলাম না x% সমান x/100, যত পার্সেন্ট হবে 2% সমান 2/100, এটা বলছিলাম না? আচ্ছা তাহলে 125% সমান কত হবে? 125% সমান 125 বাই হচ্ছে 100। এটা বেশি সহজ লাগলো, সো এটা করে দিলাম। 25 দিয়ে কাটলে 5, 25 দিয়ে কাটলে 60, তাহলে 5/4। এটা অপশনে ছিল একটা 5/4, একটা অপশনে ছিল, এটাই উত্তর। বাকি অপশনগুলো লিখলাম না, জাস্ট 125% হচ্ছে 125 ভাগ হচ্ছে 100, কাটাকাটি করলে 5/4। অর্থাৎ এই 5/4 মানে হচ্ছে কত? 125%। 5/4 মানে 125%, ঠিক আছে? 5/4 5/4 125%, ঠিক আছে? আচ্ছা এটা গেল গা, এটা চলে গেল। এরপরে দেখেন এখানে আরেকটা অঙ্ক আসছিল, এটা প্রাইমারিতে আসছে প্লাস হচ্ছে বিসিএস পরীক্ষাতে আসছে। 13 সমস্ত 3 এর 4, 13 সমস্ত 3 এর 4 এর মান কত? মানে ভগ্নাংশে, হ্যাঁ, এর মান কত? কি কি ছিল? এখানে ছিল 11/20, এখানে ছিল 11/80, এখানে ছিল 1/8, আর একটা ছিল 1/9, 1/9। তাহলে এই বলছে যে এই এত এই ভগ্নাংশের মান আসলে কোনটা? হ্যাঁ, এই ভগ্নাংশের মান আসলে কোনটা, কোনটা সমান হবে? 13 সমস্ত এত। তাহলে আমরা ছোটবেলায় সমস্ত ভাঙানো শিখছিলাম। কেমনে সমস্ত ভাঙাইতাম? যে 3 4 13 52, এই দুইটা গুণ করতে হয়, এই দুইটা গুণ 4 13 কত হয়? 52। উপরেটা কি করতে হয়? যোগ করতে হয়। 4 13 52 আর হচ্ছে 3, তাহলে কত হবে? 55। আর নিচে হবে কত? 60। এখন এটা কি কাটাকাটি করা যায়? 4 13 52, নিচে হচ্ছে 55/4। ও আচ্ছা এখানে সরি, এখানে একটা পার্সেন্ট আছে, সরি এখানে একটা পার্সেন্ট আছে। এই 13 সমস্ত 3 এর 4, 13 সমস্ত 3 এর 4 পার্সেন্ট, এটা পার্সেন্ট, হ্যাঁ পার্সেন্টের উপর তো পার্সেন্ট। তাহলে আমরা জানি এটাকে যদি আমরা নরমাল করি এত পার্সেন্ট, তাহলে এবার দেখেন এত পার্সেন্ট সমান কত হবে? আমরা কি লিখি? আমরা লিখি x% সমান হচ্ছে x/100, x% সমান x/100। তাহলে এই 55 সমস্ত 4% এর মান কত? তাহলে উপরে হবে 55/4, নিচে হবে কত? 100। আচ্ছা তাহলে এই 55/60 ইনটু এটার নিচে কত আছে? 1। আমরা যদি ভাগ থেকে যদি গুণ হয় উল্টায় যায়, তাহলে 1/100, ঠিক আছে? এখন 5 দিয়ে কাটলে 5 11 55, 5 দিয়ে কাটলে 5 20 হচ্ছে কত? 100। তাহলে উপরে হচ্ছে 11, নিচে 4 আর 20 তাহলে 80। তাহলে যে 11/80, অপশন বি হচ্ছে সঠিক, অপশন বি হচ্ছে সঠিক। এভাবে হচ্ছে আপনাদেরকে এরকম এই টাইপের ম্যাথ পরীক্ষাতে আসে। 11/80 এই টাইপের ম্যাথ পরীক্ষাতে ঘুরে ফিরে আসে, ঠিক আছে? 11/80, 11/80 ক্লিয়ার? 11/80। আচ্ছা তোলা শেষ হলে একটু রেসপন্স করবেন, আমি কিন্তু আজকে অনেক ম্যাথ করাবো, ঠিক আছে? 2 ক্লাসে করানোর কথা, আমি এগুলা হচ্ছে অনেক মানে ঘাটাঘাটি করে দেখলাম যে কোন ম্যাথ গুলো করাইলে আপনার সব টাইপের ম্যাথই হয়ে যাবে। সো সব ক্যাটাগরির ম্যাথ আমি আজকে আমার
এই ক্লাসে করাই দেবো, এবং বলছি যে এটা আপনার লাইফের একটা হিস্টোরিক্যাল ক্লাস হবে আর কি। হ্যাঁ, মানে মেমোরেবল হচ্ছে একটা ক্লাস হবে। সো একটু শেয়ার করে রাখেন, নইলে কিন্তু পরে পারবেন না। প্রাইমারি আরেকটা কোশ্চেন দেখেন, 0.4 কে শতকরায় প্রকাশ করলে কত হবে? শতকরায় প্রকাশ করলে কত হবে? 0.4 কে শতকরায় প্রকাশ করলে কত হবে? সব টাইপের ম্যাথই করাই দেব। আচ্ছা, এখানে কি কি অপশন ছিল দেখেন। একটা হচ্ছে 80%, 60%, 20%, তারপরে হচ্ছে 40%। বলেন তো কত? আমি বলে দিই, এ বি সি ডি। বলেন তো 0.4 কে যদি আপনি শতকরায় প্রকাশ করতে যান তাহলে কত হবে? এটার মানটা কত হবে? 0.4 কে যদি আমি শতকরায় প্রকাশ করি তাহলে এটা হচ্ছে প্রাইমারি সহকারী শিক্ষকের কোশ্চেন আর কি। হ্যাঁ, কত হবে? 80%, 60%, 20%, 40%। 0.4 কত হবে? আচ্ছা, খুব সিম্পল দেখেন, 0.4, রাইট? আচ্ছা, যেহেতু এখানে একটা কি আছে, একটা দশমিক আছে, তাহলে দশমিক যদি উঠাইতে যাই, দশমিকের জন্য একটা 1, দশমিকের পরে একটা ডিজিট মানে 4 আছে, আর একটা শূন্য, তাহলে 4/10। এখন এই পার্সেন্টেজ চিহ্ন যদি আমরা আনতে যাই তাহলে কি লাগবে? একটা 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটাকে যদি আমরা পার্সেন্টেজ আনতে যাই তাহলে 4/10 ইনটু 100, এই সাথে একটা পার্সেন্টেজ দেব। পার্সেন্টেজ চিহ্ন আনতে হলে আপনার 100 দ্বারা গুণ করতে হবে। তাহলে এটার কাটলে হবে কত? 10। তাহলে কি করলাম? 10, হ্যাঁ 10 পাশে কত হবে? 10। তাহলে এই 10 10 100, তাহলে এখানে 4, এখানে 10, 4 10 কত হবে? 40। 4 10 কত হবে? 40, ওর সাথে পার্সেন্ট আছে। এই 4 10 কত হবে? 40। 4 10 কত হবে? 40। আর একটা বিষয় দেখেন, আর যারা স্মার্ট তারা কেমনে করবে জানেন? এটা হচ্ছে নরমাল পদ্ধতি, অ্যাজ ইউজুয়াল অ্যানালগ পদ্ধতি। আর যারা স্মার্ট তারা কি করবে জানেন? 0.4 ইনটু 100 সমান হচ্ছে 40। যারা স্মার্ট তারা এইভাবে করবে, জাস্ট 0.4 কে 100 দ্বারা গুণ করলে এটাই হয়। 0.4 কে 4/10 চাইলে আপনি এভাবে করতে পারেন। যদি আপনার এভাবে না মন চায়, এটা হচ্ছে একদম যারা বিগিনার, একটু কম বুঝে তাদের জন্য। আর যারা স্মার্ট তারা জাস্ট 100 দ্বারা গুণ করলে হয়ে যাবে। 0.4 কে 100 দ্বারা গুণ করলে 40% আসে। শেষ এটা। তাহলে তোলা শেষ হলে রেসপন্স করবেন, তাহলে আমি পরের অঙ্কে যাব। হ্যাঁ, তোলা শেষ হলে রেসপন্স করবেন। পরীক্ষা কিন্তু 2 তারিখ, মাথায় সেট করে নেন, ঠিক আছে? মানে পরীক্ষা 2 তারিখ, এবং 2 তারিখ পরীক্ষা হয়, একটা উপকার হবে। উপকারটা হচ্ছে ম্যাক্সিমাম পোলাপান এই 2 তারিখ পরীক্ষা হয় পড়বে না, ফাঁকিবাজগুলো পড়বে না। অবশ্য যারা পড়তেছে আগে থেকে ডিটারমাইন্ড ছিল, এদের জন্য একটা বিরাট একটা সুযোগ, কারণ ওই ধ্বজভঙ্গগুলো পড়বে না। বা আপনি যদি পড়েন এই 20 দিন যে সময় আছে, 20-22 দিন, এই 20-22 দিন যদি আপনি একদম ডিটারমাইন্ড হয়ে পড়েন যে 20 দিনে আমি রেগুলার পড়াশোনা করব, হ্যাঁ, আমাদের ক্লাসগুলো করেন, দেখবেন যে ঠিক আছে, ঠিক আছে? আর প্রাইমারিতে কিন্তু কোনো রিটেন ফিটেন নাই। প্রাইমারিতে নো রিটেন, জাস্ট প্রিলির পরে ভাইবা, কোনো লিখিত নাই, ঠিক আছে? এই সুযোগ হেলায় ফেলায় করবেন না। শুধু প্রিলির প্রস্তুতির জন্য 20 দিন যথেষ্ট, যদি আপনি পড়েন আর কি। হ্যাঁ, আচ্ছা, এখানে আরো কিছু ছোট ছোট ম্যাথ আসে, যেমন হচ্ছে 375 এর 20% সমান সমান কত? এরকম সিলি কিছু ম্যাথ আসে, একটা করে করাই দিই। দেখেন 375 এর 20% কত? তাহলে দেখেন 375 এর মানে হচ্ছে গুণ, 20% মানে 20/100, 20 দিয়ে কাটলে হবে 5, 5 দিয়া 37 কে কাটলে হবে 7 বার, 5 7 35, হাতে থাকবে 2, 2 25, 25 মধ্যে 5 বার, তাহলে কত হবে? 75। রেজাল্ট শেষ। আচ্ছা, আরেকটা কোশ্চেন দেখেন, সেটা হচ্ছে 125 এর 125% কত? 125% সমান সমান কত? আজকের ক্লাসটা বোঝার চেষ্টা করেন, ঠিক আছে? ক্লাস তো থাকবে, শেয়ার করে সেভ রাখেন। প্রয়োজন বোধে হচ্ছে 2 একটা লাইন মিস করলে পরে আবার করতে হবে, ক্লাস তো সেভ থাকে।
ঠিক আছে। আর সিক্রেট গ্রুপে যাদের আছে এদের তো আমি ওখানে আবার রি-আপলোড করে দিই আর কি, ঠিক আছে। 125 এর 125% কত? তাহলে দেখেন 125 এর মানে হচ্ছে গুণ, এর মানে হচ্ছে গুণ 125% সমান 125/100, যে কোনো পার্সেন্ট মানে নিচে 100 থাকে। তাইলে এবার কাটাকাটি করি, 25 দা কাটলে 5, 25 দা কাটলে 4 25 এ 100, ওরে আল্লাহ। তাহলে এখানে 5, এখানে 125, তাহলে 625/4, 625 কে যদি আপনি 4 দা ভাগ করেন তাহলে 156 পয়েন্ট সামথিং আসে, যতটুকু মনে পড়ে। হ্যাঁ, 156, 156.25, এটা হচ্ছে উত্তর। তাহলে এই টাইপের ছোট ছোট কিছু ম্যাথও আসে, আমি বলছি সব টাইপের ম্যাথ করে দিব, যাতে এমন কোনো ম্যাথ আপনি না পান মানে কোশ্চেন সলভ করতে গিয়া যে এই এই অঙ্কটা আমার মিস গেছে, এরকম ইনশাআল্লাহ হবে না, সব করাই দেব। আর যারা এখনো শেয়ার করেন নাই তারা এটা ধরা খাবেন। কেন ধরা খাবেন পরে বুঝবেন, কেন ধরা খাবেন পরে বুঝবেন, এখন বুঝবেন না, ঠিক আছে। কারণ আজ বুঝবো না বুঝবা কাইল, পরের লাইন তো জানেন, ওটা আর বললাম না আমি। হ্যাঁ, আজ বুঝবাও না বুঝবা কাইল, পরের লাইন আর কইলাম না, ঠিক আছে। আচ্ছা, এখন পরের লাইন না কইলাম, কিন্তু পরের অঙ্কে আমরা যাইতেছি, পরের অঙ্কে যাইতেছি আমরা। হ্যাঁ, আজ বুঝবো না বুঝবা কাইল, ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন আরেকটা অঙ্ক দেখেন, কমিশনের হার। আস্তে আস্তে আমরা অঙ্কের ডিবে যাইতেছি। কমিশনের হার 2.25 টাকা হলে 2000 টাকা মূল্যের জিনিস বিক্রয় করে কত কমিশন পাওয়া যাবে? 2000, সব প্রাইমারি ম্যাথ, কিন্তু আবার বলে দিচ্ছি সব প্রাইমারি ম্যাথ। 2000 টাকা মূল্যের 2000 টাকা মূল্যের জিনিস বিক্রয় করে কত কমিশন পাওয়া যাবে? কত কমিশন পাওয়া জায়গায় যা বয়কারবে। আচ্ছা, দেখেন কি বলছে প্রশ্নটা। প্রশ্ন বলছে কমিশনের হার 2.25 টাকা হলে আচ্ছা কত কমিশন পাওয়া যাবে। আচ্ছা, এখানে একটা বিষয় দেখেন, কমিশনের হার হচ্ছে এত টাকা, এর মানে হচ্ছে হার মানে কি? শতকরা হার। হার মানে শতকরা হার, তার মানে কমিশনের হার কত? 2.5%। পার্সেন্টেজে না লেখা বলছে হার, একই কথা। তাহলে দেখেন কমিশনের হার 2.25 টাকা হলে 2000 টাকা মূল্যের জিনিস ক্রয় করে কত কমিশন পাওয়া যাবে। তার মানে কি 2000 টাকা কত পার্সেন্ট? 2.25%। 2000 টাকা 2.25% বের করলেই, স্যামসাং ফোন নিয়ে খুব ঝামেলায় আছি, ফালতু একটা ফোন। আচ্ছা, তাহলে এখন দেখেন, আচ্ছা তাহলে এটা কত হবে? 2000 ইনটু 2.25, তাহলে এটার মানে কত? 2.5 নিচে হচ্ছে কত? 100, রাইট? এরকমই তো। এখন আমরা যদি এই দশমিকটা উঠাইতে যাই তাহলে কি হবে দেখেন তো। এই যে 2000 ইনটু এই দশমিকের আগে থেকে তো 100 ছিল, রাইট? এই 100 আগে ছিল, নতুন না। এই দশমিকের জন্য একটা 1 আর এই 5 এর জন্য একটা 0, তাহলে দশমিক উঠে হয়ে গেল কি? 25। ওকে, 25। এবার আমরা এটা কাটাকাটি লাগানো শুরু করব। কাটাকাটি হচ্ছে এটার সাথে এটা কাটা, এটার সাথে এটা কাটা, এটার সাথে এটা কাটা, নিচে আর কিছু নাই। তাহলে 2 আর এখানে হচ্ছে 25। তো 25 দ্বিগুণে কত? 50 টাকা মাত্র। আচ্ছা, 50 টাকা মাত্র লিখলাম, 50 টাকা। হ্যাঁ, ব্যাংকে চাকরি করলে মাত্র লিখতে শেষ, লিখবেন যে 10 কোটি টাকা মাত্র। হ্যাঁ, এই চেক লেখা যদি অভ্যাস থাকে আপনার ব্যাংকে যাতায়াতের, বা ব্যাংকে চাকরি করলে তো বলাই নেই, টাকা যদি 10,000 কোটি টাকা হয় শেষে হচ্ছে মাত্র। তো যাই হোক, এটার উত্তর হচ্ছে কত? 50 টাকা। 45 নাকি? 45 টাকা নাকি? আমার কি ভুল হইলো? ও সরি 2.25। ও আচ্ছা, ঠিক আছে, 2.25 করে দিন।
2.25 আচ্ছা ঠিক আছে, আমি 2.5 দিয়ে করে দিচ্ছি। আচ্ছা অসুবিধা নেই, একই, শুধু চেঞ্জ হবে। আচ্ছা করে দিচ্ছি। আচ্ছা তাহলে এই 100 আগে থেকে ছিল 2.25, হ্যাঁ, তাহলে এই দশমিকের জন্য একটা 1 আর এই দুইটার জন্য দুইটা শূন্য, ওই একই কথা, হ্যাঁ। দেখা যায় আপনার পরীক্ষায় 2.25 না দিয়া 2.5 দিয়ে দিচ্ছে, তাহলে 225, ওকে সমস্যা নেই। 1 2 1 2 এটার সাথে এটা কাটে দিলাম, হ্যাঁ, তাহলে দুইটা কাটলে হচ্ছে কত 5, 5 দেয়া 22 কে কাটলে হবে 4 বার, 4 5 আর 20, আর থাকে 2 পজিশনের মধ্যে যায় 5 বার, এই 45 টাকা, ঠিক আছে 45 টাকা, ওকে। আমি এটারে এই যে 2.5 দিয়ে করে ফেলছিলাম, ওকে। ক্যালকুলেশন যা আসে নিয়ম অনুযায়ী আপনি অঙ্ক করবেন, ক্যালকুলেশন যা আসে নিয়ম অনুযায়ী আপনি অঙ্ক করবেন, ঠিক আছে, ওকে। ক্যালকুলেশন যা আসে, ক্লাস করতেছে 1600 জন, শেয়ার করছেন 188 জন, এটির এমন অবস্থা এর মানে চাকরি হয়ে গেছে, হ্যাঁ। এমন ভাব যে মনে হয় চাকরি করতেছে। আর চাকরি করলে কি করবেন আপনারা আমি জানি না, হ্যাঁ, চাকরি করলে কি করবেন বলেন তো। 1600 জন ক্লাস দেখতেছে, আমার সিক্রেট গ্রুপে 1600 জনই থাকে, দেখছেন তো, হ্যাঁ, পেইড সিক্রেট গ্রুপে 1600 জনই লাইভে থাকে, 1500 জন, 1500 ক্লাস লাইভে থাকে সব সময়। আচ্ছা দেখেন আবার এই টাইপের কিছু ম্যাথ আসে। 39 সংখ্যাটি, 39 সংখ্যাটি নিচের কোন সংখ্যার, কোন সংখ্যার, কোন সংখ্যার 65%, কোন সংখ্যার 65%, 39 সংখ্যাটি কোন সংখ্যার 65%, 39 সংখ্যাটি কোন সংখ্যার 65%। আচ্ছা তাহলে আমরা ধরে নেই যে 39 সংখ্যাটি 39 আচ্ছা এটা হচ্ছে আমরা অ্যানালগ ডিজিটাল দুই নিয়মে দেখাই। আচ্ছা ধরি ধরেন অ্যানালগ সিস্টেম, ধরি x এর 65%, ধরি x এর 65% সমান 39, এটা হচ্ছে আগে মানে অ্যানালগ পদ্ধতি আর কি। তাহলে x এর মানে হচ্ছে গুণ, এর মানে হচ্ছে গুণ 65% মানে 65/100 equal to 39, ক্লিয়ার, ওকে। এবার দেখেন x equal to এই 39 লিখলাম, এখানে আছে 65/100, ওই পাশে গেলে কি হয়ে যাবে, উল্টায় যাবে, তাহলে 100/65, এবার এটা কাটাকাটি লাগবে, 13 দা কাটলে 3, 13 দা কাটলে 5, 5 13 65, 5 দিয়ে 100 কে কাটলে হবে কত 20, তাহলে x এর মান 3 আর 20, 3 করে হচ্ছে কত 60, 3 করে হচ্ছে কত 60, এটা হচ্ছে একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি দেখাই দিচ্ছি, দুই পদ্ধতি দেখাই দিব, দুইটা পদ্ধতি দেখাই দিব আমি, হ্যাঁ 60, দুই পদ্ধতি দেখাই দেব। দেখেন আরেক পদ্ধতি হচ্ছে এই যে এখানে দেখেন 39 সংখ্যাটি কোন সংখ্যার 65, তাহলে আপনারা লিখবেন 65% সমান 39, এটা সেকেন্ড স্টেপ, সেকেন্ড পদ্ধতি, 65% সমান 39, তাহলে 1% সমান 39/65, অতএব 100% সমান কত 39/65 ইনটু 100, ক্লিয়ার। আচ্ছা 5 13 দা কাটলে 5, 13 দা কাটলে 3, 5 দিয়ে 100 কে কাটলে 20, তাহলে 3 ইনটু 20, 3 কুড়ি 60, আপনার যেভাবে মন চায় যেখানে যাই লাগে তাই দিয়ে আপনার এইভাবেও করতে পারেন, আপনি এইভাবেও করতে পারেন, আপনার যেইভাবে করতে মন চায় আপনি সেইভাবে করিতে পারেন, নো প্যারা, কোনো প্যারা নেবেন না, জাস্ট চিল থাকবেন, হ্যাঁ জাস্ট চিল থাকবেন, জাস্ট চিল থাকবেন, ওকে, কোনো প্যারা নাই। ঠিক আছে, ফেসবুক তো খুব খারাপ,
খুবই খারাপ ফেসবুক, হ্যাঁ খুবই খারাপ। আচ্ছা তাহলে এটা গেল, হ্যাঁ আচ্ছা গেল। এই টাইপের অঙ্ক আসে, এই টাইপের আরো অনেক অঙ্ক আছে, এক টাইপের এগুলো আসতে পারবেন খুব সহজ, হ্যাঁ নতুন অঙ্ক দেন, নতুন অঙ্ক, নতুন টাইপের গুলা দেখেন। এই যে ট্যাক্স 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 এর অঙ্ক দেখেন, ট্যাক্স চাকরি হলে ট্যাক্স দিবেন। এক ব্যক্তি তার আয়ের 5% আয়কর দেন, আয়কর দেন। তিনি 600 টাকা আয়কর দিলে তিনি কত 600 টাকা আয়কর, তিনি 600 টাকা আয়কর দিলে মোট আয় কত? মোট আয় কত? বাংলাদেশের ছেলেদের কত? 3.5 লাখ। 3.5 লাখের যদি আপনি হয় নিচে আয় করেন তাহলে আর আয়কর দিতে হবে না, হ্যাঁ 3.5 লাখ, হ্যাঁ 3.5 লাখ হচ্ছে আয়কর, ঠিক আছে। 3.5 লাখ আয়কর যদি আপনি দেন তাহলে 3.5 লাখের ইনকাম নিচে যদি আপনার ইনকাম থাকে তাহলে আয়কর দিতে হবে না। এই কোনো ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না পরীক্ষাতে, নো ক্যালকুলেটর। ব্রেন এই যে এটা ব্যবহার করবেন, সাইড হাত পা ব্যবহার করবেন, আর এটা 5টা জিনিস ব্যবহার করতে হবে। আচ্ছা তাহলে 5% আয়কর দেন, তিনি 600 টাকা আয়কর দেন। আচ্ছা ওই বেটা কয় পার্সেন্ট আয়কর দেয়? 5%। কয় পার্সেন্ট আয়কর দেয়? 5% আয়কর দেয়। এই 5% এর আয়করের মান কত? 600 টাকা, রাইট? 5% আয়করের মান হচ্ছে 600 টাকা। তাহলে 1% এর মান কত? 600 ভাগ 5। এখন বলছে মোট আয় কত? মোট আয় মানে কি? 100%। অতএব 100% এর মান কত? 600 বাই 5 ইনটু 100, 5 গুণি 100, তাহলে 6 দ্বিগুণে 12 আর 3টা শূন্য, 1 2 3, 12,000 টাকা। 12,000 টাকা তার আয় হচ্ছে 12,000 টাকা। সে 12,000 টাকা আয় দিলে সে কি করতে পারবে? তার আয়কর হচ্ছে 12,000 টাকা আয়কর, ঠিক আছে? 12,000 টাকা, হ্যাঁ তার আয়কর হচ্ছে কত? 12,000 রুপিয়া। ইন্ডিয়ান রুপি বাংলাদেশে কি 12,000 টাকা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা গেল। নেক্সট গুড। অঙ্ক তুলেই নেক্সট লিখে ফেলাইবেন, ঠিক আছে। তাহলে আমি অন্য অঙ্ক চলে যাব আর কি, হ্যাঁ অঙ্ক তোলা শেষ হলে নেক্সট লিখে ফেলবেন, তাহলে অন্য অঙ্কে যেতে পারবো আমি। আচ্ছা এবার দেখেন, একটি সংখ্যা থেকে সংখ্যাটির 40% বিয়োগ করলে 30 থাকে। 30 থাকে, সংখ্যাটি কত? একটি সংখ্যা থেকে সংখ্যাটি 40% বিয়োগ করলে 30 থাকে, তাহলে সংখ্যাটি কত? কিভাবে করব দেখেন। আচ্ছা একটি সংখ্যাকে আমরা x ধরে নিলাম, একটি সংখ্যা হচ্ছে x। এই সংখ্যা থেকে সংখ্যাটি 40% বিয়োগ করবেন। এই x থেকে বিয়োগ করবেন x এর 40%, x থেকে x এর 40% বিয়োগ করবেন।
বিয়োগ করার পরে কত থাকবে বলছে 30 থাকবে। এই তো x থেকে x এর 40% বিয়োগ করলে 30 থাকবে, ঠিক আছে। এর মানে গুণ, এইজন্য গুণ চিহ্ন দিছি। তাহলে x মাইনাস এখানে কত হবে x ইনটু 40/100 ইকুয়াল টু 30। লসাগু করেন, এখানে নিচে এটা নিচে কত আছে 1, এটা নিচে কত 100, লসাগু হচ্ছে কত 100। 1 কত 100 বার যায়, তাহলে 100x 100 100 কাটা 1, তাহলে এখানে থাকবে 40x ইকুয়াল টু 30। তাহলে দেখেন 100 থেকে যদি 40টা চলে যায় তাহলে 60টা x থাকবে। এইটা আছে ভাগ, এইখানে গেলে হবে গুণ, তাহলে 30 ইনটু 100। এবার এই শূন্যের সাথে এই শূন্য কাটি দেন। আচ্ছা, এই 3 দিয়া 6 কে কাটলে হবে 2, 3 দ্বিগুণে 6 থাকবে কত 2। এই 2 দিয়ে 100 কে কাটি দেন, থাকবে কত 50। তাহলে x 50, x সংখ্যাটির মান কত 50, সংখ্যাটির মান কত 50, সংখ্যাটির মান 50, ঠিক আছে। সংখ্যাটির মান 50, সংখ্যাটির মান 50। আওয়াজ দেন, ক্লাস কি বুঝতেছেন কিনা? আওয়াজ দেন তো একটু। ম্যাথ কি বুঝতেছেন? একটু কমেন্ট করেন, একটু কমেন্ট করেন। আমাদের এক স্যার বলতো যে আমার ক্লাসে যে কথা না বলবে আল্লাহ সে যাতে বাসর ঘরেও কথা বলতে না পারে, যাতে তার ঝগড়া লাগে, কথা যাতে তার মুখ দিয়ে না বেরোয়, ঠিক আছে। এখানে তো আপনাদের কথা তো আমি শুনি না। হ্যাঁ, আপনারা কমেন্ট করলে আমি বুঝি যে হ্যাঁ এই না আপনারা ইয়া আছেন, অ্যাক্টিভ আছেন আর আপনাদের তো আমি দেখতেছি না, ঠিক আছে। আরেকটা অঙ্ক আছে এই টাইপের। আচ্ছা দেখেন, কোন সংখ্যার 40% এর সাথে 42 যোগ করলে যোগফল হয়, যোগফল হয় ওই সংখ্যাটি, আচ্ছা ওই সংখ্যাটি, আচ্ছা ওকে, সংখ্যাটি কত, সংখ্যাটি কত। আচ্ছা আমি একটু মিলাই দিই দেখেন। আচ্ছা, কোন সংখ্যার 60% এর সাথে আমরা সেই কোন সংখ্যাকে ধরলাম x এর 40% এর সাথে, x এর 40% এর সাথে 42 যোগ করলে, x এর 40% এর সাথে 42 যোগ করলে যোগফল হয় ওই সংখ্যাটিকে x, কোন সংখ্যা মানে x এর 40% এর সাথে 42 যোগ করলে ওই সংখ্যাটা হয় কত x। এখন বলছে সংখ্যাটি কত, x এর মান কত। তাহলে দেখেন, তাহলে x ইনটু 40 বাই হচ্ছে 100 প্লাস হচ্ছে 42 ইকুয়াল টু হচ্ছে x। আমরা যদি এখানে একটু কাজ করি, সেই কি কাজ করব, আচ্ছা একটু কাটাকাটি করে ছোট করে নিই। 20 দিয়ে কাটলে, আচ্ছা 20 দিয়ে কাটলে 2, 20 দিয়ে কাটলে হচ্ছে 5, তাহলে এখানে 2 আর 1 তাহলে 2x বাই 5 প্লাস 42 ইকুয়াল টু হচ্ছে কত x, তাহলে আমরা আরেকটু কাজ করি। 42 এই পাশে রাখলাম, এটার পাশে নিয়ে যাই, x মাইনাস 2x বাই 5 করে ফেললাম। ক্লিয়ার? আচ্ছা এবার 42 ইকুয়াল টু, এই x এর নিচে কত থাকে 1 থাকে, 1 আর 5 এর লসাগু কত 5, 1 5 এর মধ্যে কয়বার যায় 5 বার, তাহলে 5x মাইনাস এখানে তো 5 তাহলে 2x। তাহলে এবার দেখেন 42 ইকুয়াল টু 5, 5 থেকে 2 গেলে 3x থাকবে। ক্লিয়ার? 3x থাকবে। আচ্ছা একটু দেখেন, এই 3 দিয়ে যদি 42 কে কাটি, 3 14 42 শেষ অঙ্ক। তাহলে আর গুণ করেন, এখানে থাকবে কত x, এদিকে গুণ করেন 5 আর 14, 5 14 70, উত্তর হচ্ছে 70। 5 14 কত হবে 70, 5 14 70, 5 14 70।
5 14 70, ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন এই অঙ্কটা আর অনেক ভাবে করা যায়। আর অনেক ভাবে করা যায়, হ্যাঁ। যেমন এরকম দেখেন প্রশ্নটা কি ছিল, 40% এর প্রশ্নটা এরকম ছিল না, এর সাথে 42 যোগ করলে ওই সংখ্যাটি হয়, এরকম ছিল না? এমন ছিল না প্রশ্নটা, যে কোন একটা সংখ্যা 40% এর সাথে 42 যোগ করলে ওই সংখ্যাটি হয়। খেয়াল করেন হ্যাঁ, যে কোন সংখ্যা এরকম ছিল, হ্যাঁ বলে দিচ্ছি, হ্যাঁ দুইটা পদ্ধতি বলে দিচ্ছি। কোন সংখ্যা 40% এর সাথে 42 যোগ করলে, আচ্ছা ধরেন x হচ্ছে একটা সংখ্যা, এই সংখ্যার 40%, হ্যাঁ এই সংখ্যাটার x এর 40%, x এর 40% এর সাথে কত যোগ করব, 42 যোগ করলে কত হবে, ওই সংখ্যাটি হবে, এরকম বলছে না? আচ্ছা একটা কথা মনে করেন, যে এটা যদি 40% হয়, রাইট, তাহলে এটা হবে কয় পার্সেন্ট, 60%, তাই না? কারণ দুইটা যোগ করলে কত হবে, 100% না? এরকম না উত্তর, যে x এর 40%, এটা 40, তাহলে 40 এর সাথে 60 যোগ করলেই না 100 হয় নাকি? এটা তো বুঝেন, মানে এভাবে আপনি চাইলে করতে পারেন, সংক্ষেপ হয়ে যাবে, কিন্তু আপনি শেখার সময় ওইভাবে শিখবেন। এই যে প্রথম যেভাবে আমি শিখাইছি, আপনি শেখার সময় এভাবে শেখাবেন, শেখার সময় পণ্ডিতি করতে যাবেন না, অঙ্ক আগে শিখবেন, পরে নিজেই আপনি এটারে শর্ট করে নেবেন। আর যদি শর্ট শিখেন গোড়াটি কিছু পারবেন না পরীক্ষা করে। তাহলে এই 40% সাথে 42 যোগ করলে যদি 100% হয়, তার মানে আমরা বলতে পারি কি, যে এই এই কত, আমরা বলতে পারি যে 60% এর মান হচ্ছে 42, তাহলে 1% এর মান কত, 42/60, তাহলে 100% এর মান কত, 42/60 ইনটু হচ্ছে 100, এর সাথে এটা কাটা, 6 7 42, তাহলে এখানে থাকবে 7 আর 10, 7 10 70, ঠিক, শেষ, ঘটনা ফাইনাল, ঘটনা ফাইনাল। ঘটনা ফাইনাল, ঠিক আছে। ঘটনা ফাইনাল, ঠিক আছে। আচ্ছা, আমাদের যে ক্লাসটা চলতেছে এটা কিন্তু আমাদের প্রাইমারি 199 টাকার কোর্স, এটা জানেন তো? আমাদের প্রাইমারি মাত্র 199 টাকায় ফুল কোর্স কিন্তু একদম সব সাবজেক্ট, বাংলা ইংরেজি আরবি ফার্সি যা যা আছে, মাত্র 199 টাকার কোর্স কিন্তু। এবং এখানে কিন্তু ওই যে বিসিএস প্রাইমারিতে যে ম্যাথ হয় নিবন্ধনে, ওই সব ক্লাসই পাবেন। এই যে প্রত্যেকটা ক্লাস হবে এরকম, ম্যাথের সব ক্লাস, ইংরেজি সব ক্লাস হবে, বাংলার সব ক্লাস হবে, সাধারণ জ্ঞানের সব ক্লাস হবে, ঈশ্বরের সব ক্লাস হবে, বিজ্ঞানের যা যা আছে সব পূর্ণাঙ্গ কোর্স 199 টাকা মাত্র, ঠিক আছে। যারা 1500-2000 ভর্তি হয়েছেন 1 মাস শেষ, আর 20 দিন অন্য জায়গায় কথা বলতেছি, এখানে তো কম 200 টাকা 199 টাকা মাত্র, তাদেরকে অত কিছু নেই। আচ্ছা যাই হোক, আমাদের এই 199 টাকার কোর্স কিন্তু চলমান, তো যদি কেউ ভর্তি হতে চান ভর্তি হইতে পারবেন, 052-149-6532। এখানে একটা বলে রাখি, প্রথম দ্বিতীয় ধাপের পরীক্ষা হয়েছে, এখনো কিন্তু তৃতীয় বা হচ্ছে চতুর্থ ধাপ বাকি, তৃতীয় চতুর্থ, এখন তারা কি অপেক্ষায় আছেন যে আল্লাহ আমাগো এই সার্কুলার দিলে পরে ভর্তি হবো? সময় পাবেন না, হ্যাঁ, পানি খাওয়ার টাইম দিবে না, পানি খাওয়ার কোনো টাইম নেই। সো যদি কপাল ভালো চান তাহলে আমাদের এই ব্যাচে ক্লাস অ্যাড হয়ে যায়, আর ব্যাচ হবে না। আপনি যদি ওই ধরেন আপনার 1 মাস পরে সার্কুলার হইলো, আপনার জন্য আলাদা ব্যাচ করবো না, এই তখন এই রেকর্ড ব্যাচই হচ্ছে আপনি ভর্তি হবেন, কারণ এই যে ফি, এই রেকর্ড ব্যাচ হইলো লস, এটা একটা নামমাত্র ফি, ঠিক আছে, সেবামূলক কোর্স এটা। সো যারা আমাদের এই কোর্সে এখনো ভর্তি হন নাই, এই নাম্বারে বিকাশে বা হচ্ছে নগদ বা হচ্ছে রকেটে 199 টাকা পাঠায়া আমাদের গ্রুপে অ্যাড হইতে পারেন, ঠিক আছে, সুযোগ এখনো খোলা আছে। ওকে ওকে।
আর আমাদের সব সব কোর্স ইনশাল্লাহ ঠিক হবে, সব কোর্স ঠিক হবে আর কি। হ্যাঁ, আমাদের প্রাইমারির যে ক্লাসগুলো আছে ফুল সিলেবাস শেষ করে দিব এই যে 20 দিনের মধ্যে, ম্যারাথন ক্লাস, ডাবল ক্লাস, যেভাবে হোক। এবং আমি চাই যে অন্যরা যেখানে হাল ছেড়ে দিয়ে ঘুম পারবে, আপনি সেখানে 20 দিন পরিশ্রম করবেন, আমার সাথে থাকবেন, টিচারদের সাথে থাকবেন, ইনশাল্লাহ আপনার প্রস্তুতিটা বেস্ট প্রস্তুতি হবে, ইনশাল্লাহ বেস্ট প্রস্তুতি হবে। ঠিক আছে, ইনশাল্লাহ বেস্ট প্রস্তুতি হবে, হাল ছাড়ার দরকার নাই। ঠিক আছে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আছে, দেখেন প্রাইমারি কোশ্চেন। ক ক এর ক এর 15% যদি 15% যদি খ এর 20% এর সমান হয় তবে ক অনুপাত খ সমান সমান কত? তবে ক অনুপাত খ সমান সমান কত? ক এর 15%, ক এর 15%, খ এর 20% এর সমান হয়। ঠিক আছে, তাহলে আমরা দেখেন ক লিখলাম, ক এর কয় পার্সেন্ট? 15% সমান সমান খ এর কয় পার্সেন্ট? 20%। এই দুটা কি পরস্পর সমান? এটা বলছে ক অনুপাত খ এর মান কত। তাহলে দেখেন ক ইনটু 15% মানে 15/100, খ ইনটু 20% মানে 20/100। আচ্ছা, দুই পাশ থেকে 100 হাওয়া করে দেন, বা এবার 5 দিয়ে কাটলে হবে 3, 5 দিয়ে কাটলে হবে কত? 60। তাহলে আমরা লিখতে পারি 3 ক সমান 4 খ। এখন আমরা একটা কাজ করব, এই খ কে এই কয়ের নিচে নিয়ে আসবো, ক বাই খ, আর এই 3 কে এটা নিচে নিয়ে যাব, তার মানে 4/3। ক বাই খ সমান 4/3। এই ক খ কে অনুপাত আকারে যদি আপনি লিখে এইভাবে লিখতে হয়, উপরে নিচে লিখলে এইভাবে, আর পাশাপাশি লিখলে এইভাবে। এই উপরে নিচে লিখলে এইভাবে, পাশাপাশি লিখলে এইভাবে। ঠিক আছে, এই উত্তর হচ্ছে 4 আর 3। উত্তর হচ্ছে কত? 4 আর 3। একটা কথা মনে রাখবেন যে কি বলে, একটা কথা মনে রাখবেন, সুযোগ বারবার আসে না, ঠিক আছে, সুযোগ বারবার আসে না। বাংলাদেশের যত যারা পরীক্ষা দেবে প্রথম দ্বিতীয় ধাপ, সবার জন্য তো টাইম কম। আপনারা কি কম টাইম দিতেছে? তার একজনের মানে কারো না কারো তো চাকরি হবে, 10-12 হাজার পোলাপানের চাকরি হবে না, আপনার হবে না কেন? তাদের কি 2 মাস দিছে না আপনারে 20 দিন দিছে? 20 দিন তো সবার জন্যই, এমন না যে আপনারে 10 দিন দিছে হ্যারে 10 মাস দিছে, এরকম তো না, সব ইকুয়াল। আপনিও কম পড়বেন, বাংলাদেশের যারা আছে সবাই কম পড়ছে, কমের মধ্যে কম্পিটিশন হবে, এখানে তো ইয়া হওয়ার কিছু নাই। আর বেশি টাইম দিলে যে আপনি বেশি পড়বেন তা না, সারা জীবন আপনি অনার্স পাস করে মাস্টার শেষ করেছেন, তাই পড়েন নাই, আপনি এখন আর কি পড়বেন বলেন? সো ওই চিন্তা করা যাবে না যে টাইম কম, এটা একটা সুযোগ, এটা মনে রাখবেন। ঠিক আছে, টাইম কম এটা একটা সুযোগ। আর আমাদের সব ক্লাস শেষ করে দেব, এই কয়েকদিনের মধ্যে সব ক্লাস শেষ করে দেব, টেনশনের কিছু নাই। ঠিক আছে, টেনশন কিছু নাই, সব ক্লাস শেষ করে দিব। হ্যাঁ, কোনো ক্লাস বাকি থাকবে না। আচ্ছা, এবার দেখেন, এই টাইপের অঙ্ক অনেকবার আসছে, অনেকবার পড়াইছিও। দেখেন আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, এই টাইপের অঙ্ক করে দিচ্ছি। দৈর্ঘ্য 20% বৃদ্ধি, 20% বৃদ্ধি, প্রস্থ 20%, দৈর্ঘ্য 20% বৃদ্ধি এবং প্রস্থ 20% হ্রাস করা হলে ক্ষেত্রফলের কিরূপ পরিবর্তন হবে? আজকে আমি ঘড়িও করি নাই, কটা বাজে? 9:24। আমাদের টানা 10টা বা 10টা প্লাস ক্লাস হবে। হ্যাঁ, মাত্র হচ্ছে 1 ঘন্টা হয়েছে, 1 ঘন্টাও এখনো হয় নাই, 1 ঘন্টা ক্লাস আরো হবে। মানে যত অঙ্ক আছে শতকরা সব অঙ্ক শেষ করে দিব আর কি। ঠিক আছে, যত অঙ্ক আছে সব অঙ্ক শেষ করে দেব। ক্লিয়ার? ধন্যবাদ স্যার সাহস দেওয়ার জন্য। আচ্ছা, এটা তো একটা সত্য ঘটনা, বিষয়টা এমন না যে আরেকজন 6 মাস সময় পাইতেছে, আপনি 20 দিন সময় পাইতেছেন বা 1 মাস সময় পাইতেছেন। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে
আপনাদের তো আগে থেকেই একটা মানে ইয়া হওয়া উচিত ছিল যে আমি যেহেতু পরীক্ষার ডেট আগে পরে দিতে পারি। আমাদের ক্লাস 1 তারিখ থেকে শুরু হয়েছে, 1 তারিখ আমাদের প্রথম ক্লাস হলো, আজকে 10 তারিখ। আমাদের ক্লাস কিন্তু 1 তারিখ থেকে রেগুলার ক্লাস চলতেছে। এখন অনেকে আবার গায়ে বাতাস লাগাই বলতেছেন, ঘুরেন যে শীত আইছে মরে যাবে, চাকরি বাকরি না হলে আগামী শীতের আগে আর বউ হওয়া লাগবে না। আচ্ছা দেখেন, একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি, প্রস্থ 20% হ্রাস। জাস্ট এটা মনে রাখবেন, যদি বৃদ্ধি হয় তাহলে প্লাস বসাবেন, আর যদি হ্রাস বা কমে, হ্রাস হলে বা কমে তাহলে হচ্ছে মাইনাস চিহ্ন বসাবেন। বৃদ্ধি হলে প্লাস আর হ্রাস হলে মাইনাস। এবার আসেন, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% 25% বৃদ্ধি, তাহলে 25% বৃদ্ধি, এজন্য +20। এবং প্রস্থ 20% হ্রাস, হ্রাস মানে কম, কম মানে মাইনাস, তাহলে মাইনাস কত হবে 20। এবার দেখেন, এই আমরা জানি একটা প্লাস আর একটা মাইনাস যদি আমরা গুণ করি, প্লাস মাইনাস মিললে কি হয় মাইনাস, এটা আমরা জানি না, জানি। আবার দুইটা প্লাস যদি হয়, প্লাস প্লাস কি হয় প্লাস হয়, রাইট। আবার যদি এমন হয় যে দুটাই মাইনাস, মাইনাস মাইনাসে কি হয় প্লাস, মানে এটা যদি আপনি না জানেন তাহলে আপনি ব্যর্থ, আপনি তাহলে নকল করে পাস করে আইছেন 6 7 8 9 10 যে প্লাস আর মাইনাস মিললে মাইনাস হয়, এটা তো আপনারা জানার কথা। দুইটা প্লাস মিললে প্লাস হয়, এটাও জানার কথা, না জানলে আপনি নকল করে পাস করছেন। আচ্ছা, তো +20 মাইনাস এত, হ্যাঁ পার্সেন্ট দরকার নেই, সংখ্যা লিখলে হবে। আর এই প্লাস মাইনাসে কি হবে, এই চিহ্নটা এখানে দেখাবেন, এই যে প্লাস মাইনাস মিললে কি হয় মাইনাস হয়। আর উপরে হচ্ছে 25 গুণ হচ্ছে 20, আর নিচে সব সময় 100। 100 কেন? কারণ এটা শতকরার মান, শতকরায় সব সময় কি হয় নিচে 100 হয়। উপরে কে আবার কি জন্য তো শব্দ আসতেছে। +20 -20 তাহলে কত হবে +5। এই শূন্য কাটাকাটি যায় না, কাটাকাটি যায় না, এই শূন্যের সাথে এই শূন্য কেটে দিলাম, ওকে। 2 দিয়া 10 কে কাটলে 5, 5 দিয়া 25 কে কাটলে 5, ওকে। তাহলে এখানে থাকবে কত +5। এই কি ক্ষেত্রফলের কি কোনো পরিবর্তন নাই? এটা কি জিরো নাকি? আচ্ছা, 0 0 0, তাহলে -5, তাহলে কি হবে 0 0 মানে কি নো চেঞ্জ, ক্ষেত্রফলের কোনো পরিবর্তন, ক্ষেত্রফলের পরিবর্তন হবে না, হবে না, ঠিক আছে। এটা মনে হয় একটা ইউনিক অঙ্ক পড়াইলাম আমি, সব সময় পরিবর্তন হয়, কিছু না কিছু পরিবর্তন হয়, হ্যাঁ সব সময় কিছু কিছু হয়, ওকে। কিন্তু হচ্ছে সবসময় পরিবর্তন হয়, কিন্তু এই ক্লাসটা পরিবর্তন হইলো না। এই ক্লাসটার পরিবর্তন মানে এই অঙ্কটায় পরিবর্তন হয় নাই। এখন দেখেন, এই অঙ্কটা আরো অনেক ভাবে আসতে পারে, দেখেন আরো অনেক ভাবে আসতে পারে। দেখেন এই টাইপের ম্যাথ আর অনেক ভাবে আসতে পারে। দেখেন এই টাইপের অনেকগুলো ম্যাথ আছে, আমি একটা দেখাই। দেখেন এই যে আমি সংক্ষেপে লিখলাম, হ্যাঁ দৈর্ঘ্য 10%, সরি দৈর্ঘ্য 20% বৃদ্ধি, দৈর্ঘ্য 20% বৃদ্ধি, আমি সংক্ষেপে লিখলাম। আর প্রস্থ 10% হ্রাস, যদি হয় তাহলে ক্ষেত্রফলের কেমন পরিবর্তন হবে, বাকিটা লিখলাম না, বুঝা নেন। দৈর্ঘ্য 20% বৃদ্ধি, প্রস্থ 10% হ্রাস হলে কেমন পরিবর্তন হবে। তাহলে এখানে যেহেতু বৃদ্ধি পাইছে, আরেকটা ম্যাথ এটা, হ্যাঁ 20% বৃদ্ধি মানে +20, 10% হ্রাস মানে হচ্ছে -10, প্লাস আর মাইনাসে মাইনাস, 20 × 10, তাহলে 20 × হচ্ছে 10, আর নিচে হচ্ছে কত 100, ওকে। আচ্ছা, এবার কাটাকাটি করেন, এর সাথে এটা কাটা, এর সাথে এটা কাটা, তাহলে +10, ওকে, আর -2, তাহলে +8, তাহলে কি হবে, তাহলে ক্ষেত্রফল কি হবে, ক্ষেত্রফল 8% বৃদ্ধি পাবে, ক্ষেত্রফল 8%, ক্ষেত্রফল 8% বৃদ্ধি পাবে। কত পার্সেন্ট বৃদ্ধি ক্ষেত্রফল? 8% বৃদ্ধি পাবে ক্ষেত্রফল, ঠিক আছে। ক্ষেত্রফল 8% বৃদ্ধি পাবে, ঠিক আছে। ক্ষেত্রফল 8% বৃদ্ধি পাবে।
ক্ষেত্রফল 8% বৃদ্ধি পাবে। ওকে, আচ্ছা এবার অন্য টাইপের কিছু ম্যাথ আসে এই ক্ষেত্রে, মানে বর্গ আয়তাকার ক্ষেত্রে তো দুইটা থাকে, আয়তাকার ক্ষেত্রে দুইটা থাকে, একটা দৈর্ঘ্য থাকে একটা প্রস্থ থাকে। কিন্তু অন্য কিছু ম্যাথ আসে তো তাদের হচ্ছে এই ইয়া হয়, ওকে, যে এরকম আসে একটি বর্গের বাহুর দৈর্ঘ্য, বর্গের বাহুর দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে 50% বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? আচ্ছা এখন দেখেন, আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি থাকে? দৈর্ঘ্য থাকে, প্রস্থ থাকে। আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি থাকে? দৈর্ঘ্য থাকে আর প্রস্থ থাকে। এখন বর্গের বাহুর দৈর্ঘ্য, এতক্ষণ আমরা কি করছিলেন? একটা 20 ছিল, একটা 10 ছিল, একটা 25 ছিল আর একটা 20 ছিল, এমন করছেন না? দুইটা। এখানে আছে কয়টা? একটা। কারণ কি? কারণ বর্গের সবগুলা বাহু কি সমান। ক্লিয়ার? তাহলে এর যেহেতু সবগুলা বাহু সমান, এই 50% বৃদ্ধি মানে বুঝবেন এটাও 50% বৃদ্ধি, এটাও 50% বৃদ্ধি। ক্লিয়ার? এটাও প্লাস। বুঝতে পারছেন? একটা থাকে থাকুক, ওভাবে করবেন। তাহলে 50% বৃদ্ধি মানে এই যে প্লাস 50 প্লাস 50 প্লাস প্লাসে প্লাস, উপরের 50 ইনটু 50, 50 ইনটু 50, নিচে হচ্ছে কত? 100। 50 50 করলে যোগ করলে কত হবে? 100। আর এটার সাথে এটা কাটা, এটার সাথে এটা কাটা, 5 5 হচ্ছে কত? 25। তাহলে 125। তাহলে 125% কি হবে? বৃদ্ধি পাবে। 125% কি হবে? বৃদ্ধি পাবে। ক্লিয়ার? তাহলে এগুলার সিঙ্গেল থাকতে পারে। হ্যাঁ, এখন এটা যদি হয়, আচ্ছা তাহলে এবার দেখেন এটা গেল। এখন এটা তো বর্গের গেল, বৃত্তের ক্ষেত্রেও আসতে পারে। হ্যাঁ, বৃত্তেরটাও দেখেন, সব করাই দেবো, বললাম না আপনি যাতে কোনো ম্যাথে না আটকান। হ্যাঁ, এবার বৃত্তের দেখেন, কোন বৃত্তের ব্যাসার্ধ, আহ, যদি 20% কমে, তবে উক্ত বৃত্তের ক্ষেত্রফল কত? তবে উক্ত বৃত্তের ক্ষেত্রফল কত? উক্ত বৃত্তের ক্ষেত্রফল কত? ঠিক আছে। আচ্ছা, কোন বৃত্তের ব্যাসার্ধ যদি 20% কমে, উক্ত বৃত্তের ক্ষেত্রফল কত কমবে? কত পার্সেন্ট ক্ষেত্রফল কত পার্সেন্ট কমবে? ঠিক একই সিস্টেমে যেমন আগের অঙ্কগুলোতে আমাদের 20 আর 10 ছিল, বা হচ্ছে 25 আর ধরেন যে 20 ছিল, বাট এই বৃত্তের আবার 10 25 কি? হ্যাঁ, বৃত্তের তো আছে খালি কি? ব্যাসার্ধ। সেই ব্যাসার্ধ কি করছে? 20% মাইনাস করছে। বর্গের ক্ষেত্রে যেমন আমরা একই জিনিস দুইবার লিখছি, ঠিক একই ভাবে বৃত্তের ক্ষেত্রে একই জিনিস দুইবার লিখবেন। তাহলে -20 -20, মাইনাস মাইনাস কি হবে? প্লাস। এই দুইটা মাইনাস গুণ করলে প্লাস হয়। তাহলে উপরে 20 ইনটু 20 বাই হচ্ছে 100। তাহলে -20 -20 -40 প্লাস, এটার সাথে এটা কাটা, এটার সাথে এটা কাটা, তাহলে দুই দ্বিগুণে 6, তাহলে -36। তাহলে ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল 36% কমবে। আশা করি এই 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 ক্যাটাগরির যদি ম্যাথ যেভাবে আসুক আপনাকে আটকাইতে পারবে না। আশা করি আপনাকে আটকাতে পারবে না। শিল্পী আক্তার, আমি সরকার, আমি বুঝি নাই, আপনি পরে জয়েন করছেন এই জন্য বুঝেন নাই। 36% কমবে। হ্যাঁ, 36% কমবে। 36 36
36% কমবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এইটাই শেষ। ওরে আল্লাহ রে, টাইপের তো কোনো কুল কিনারা নাই দেখতেছে। আচ্ছা, দেখেন স্যামসাং মোবাইল নিয়ে আর বাঁচতেছি না। দেখেন, একটি পাঠ্য বই হয়ে গেল। একটি পাঠ্য বই প্রকৃত মূল্যের শতকরা পাঠ্য বই প্রকৃত মূল্যের শতকরা 80 ভাগ মূল্যে 72 টাকায় বিক্রয় করা হলো। 72 টাকায় বিক্রয় করা হলো। আচ্ছা, এখন বলছে যে বইটির প্রকৃত মূল্য কত? বইটির প্রকৃত মূল্য কত? বইটির প্রকৃত মূল্য কত? আচ্ছা, এবার দেখেন, এটা অন্য টাইপের ম্যাথ। হ্যাঁ, কি বলছে দেখেন, একটি পাঠ্য বই প্রকৃত মূল্যের শতকরা 80 ভাগ। শতকরা কত? শতকরা কয় ভাগ? শতকরা 80 ভাগ, মানে 80 ভাগ মূল্যে 72 টাকায় বিক্রয় করা হলো। 80 ভাগ মূল্যের মানে কত? 80 ভাগ মূল্য কত? 72 টাকায় বিক্রয় করতে। আমরা বলতে পারি যে তাহলে 80% এর মান 72 টাকা। কি বলতে পারি? 80% এর মান 72 টাকা। যেহেতু সে 80% মূল্যে বিক্রয় করছে এবং 80% এর মূল্য বিক্রয় সে কত টাকা বিক্রয় করছে? 72 টাকা বিক্রয় করছে। তাহলে আমরা বলতে পারি যে তাহলে 80% সমান কত? 72 টাকা। তাহলে 1% সমান কত? 72/80। অতএব বলছে যে প্রকৃত মূল্য কত? 100%। 72/80 ইনটু হচ্ছে 100। এর সাথে এটা কাটা, 8 9 72, 9 ইনটু 10, তাহলে কত হবে? 90 টাকা। 9 ইনটু 10, তাহলে কত টাকা হলো? 90 টাকা। ঠিক আছে? টাকা। ঠিক আছে? 9 ইনটু 10, তাহলে কত হয়েছে? 90 টাকা। 90 টাকা, 90 টাকা। হ্যাঁ, ওকে। নব্বই টাকা। আচ্ছা, এই যে এবার আসেন চিনির দাম 20% কমে গেল। উত্তর কত বলেন তো? সোনার চাঁদ, পিল্লাই, ঘুঘরা। চিনির ব্যবহার কি পরিমাণ কম বাড়ালে? এর উত্তর কত বলেন? মুখস্থ বলবেন। চিনির ব্যবহার কি পরিমাণ বাড়ালে মোট খরচে, উত্তর বলেন। বাড়ালে পূর্বের ন্যায় অপর, আচ্ছা, বাড়ালে পূর্বের ন্যায় অপরিবর্তিত থাকবে। থাকবে। উত্তর বলেন তো মুখস্থ। যারা মুখস্থ উত্তর বলবেন তাদের জন্য একটা কট আছে, কট দিবে। এবার কট। এই যে দেখেন, কট প্রশ্ন লিখে আমি একসাথে মুখস্থ এই জন্য বলতে বলছি কারণ আপনারা মুখস্থ করেন। এবার যারা এটা মুখস্থ লেখেন তাদের জন্য এবার কট খাওয়ার প্রশ্ন দেখেন। চিনির মূল্য মুখস্থ বিদ্যার জন্য এটা ধরা। চিনির মূল্য 10% কমে যাওয়ায় 10% চিনির মূল্য 10% কমে যাওয়ায় চিনির ব্যবহার শতকরা কত ভাগ বাড়ালে
খরচ একই থাকবে, চিনি বেড়ে যাওয়ায় চিনির ব্যবহার শতকরা কত বাড়ালে, বাড়ালে চিনি বাবদ খরচ একই থাকবে। এটা বলেন তো দেখি, সোনা চাঁদ পিতরা দুগুড়া মুখস্থবিদরা বলেন চিনি বাবদ খরচ একই থাকবে। এইটা আর মুখস্থে কাজ হবে না। হ্যাঁ, এই মুখস্থ আলাদের ধরা দেওয়ার জন্যই এই বিসিএস এ প্রশ্ন উল্টাই দিচ্ছে। হ্যাঁ, এবার আসেন মুখস্থ যারা করেন কি লেখেন মুখস্থ, নমস্কার মুখ খ সয়খস্ত কি লেখেন, 20% থাকলে উত্তর 25% আর 25% থাকলে উত্তর 20%। এই তো আপনারাও এডি করেন, আপনার মাস্টার আপনারা এডি শিখাবে। আমি নিজেও তো পড়ছি কোচিং এ, আমি জানি 20 থাকলে 25, 25 থাকলে 20, কিন্তু এখন ওই যে 10% কমাই দিয়েছে, এখন কি 15 লিখবেন? হ্যাঁ, 20 থাকলে যদি 25 হয়, 25 থাকলে 20 হয়, তাহলে 10% এর কি, তাহলে 10 এর ক্ষেত্রে 15 হওয়ার কথা না? এবং আন্দাজে ম্যাথ করা যাবে না, না বুঝা মুখস্থ কিছু করা যাবে না, ঠিক আছে? মাঝে মাঝে কয় যে শর্টকাটের মায়ের বাপ, এক লোক দিয়ে কইতাছে শর্টকাটের মায়ের বাপ। আমি ভাই এত খেপছেন কেন? আরে ভাই শর্টকাট মর্টকাট শিখে পরে অঙ্ক মঙ্ক কিছুই পারে না, খালি শর্টকাট মর্টকাট, আর শর্টকাট কোনো কাজে লাগে না পরীক্ষা। এই যে 20 থাকলে 25, 25 থাকলে 20, তাহলে এখন কোন 10 থাকলে কি হবে? পারবেন অঙ্ক? এইটা যারা মুখস্থ করছে এরা পারে নাই, আর যারা অঙ্ক জানে তারা ঠিকই করে আসছে আর কি, ঠিক আছে? যারা অঙ্ক পারে তারা ঠিকই এই অঙ্ক করে আসছে, মুখস্থ করা যাবে না আর কি। হ্যাঁ, আচ্ছা খুব সহজ ভাষায় বলি, চিনির দাম 20% কমে গেছে। আচ্ছা 20% কমা মানে কত? দেখেন 20% কমা মানে কত? আগে 100 ছিল, এখন 20 টাকা কমছে, তাহলে কয় টাকা হচ্ছে? 80 টাকা না? 80 টাকা। এর মধ্যে চিনির ব্যবহার আপনাকে কি করতে হবে? বাড়াইতে হবে। তাহলে দেখেন এই, তাহলে 80 টাকায় বাড়াইতে হবে কয় টাকা? 20 টাকা। খেয়াল করেন 80 টাকায় 80 টাকায়, হ্যাঁ 80 টাকায় বাড়াতে হবে কয় টাকা? 20 টাকা। কারণ এখন খরচ কত? 80 টাকা। আগে খরচ ছিল কত? 100 টাকা। তাহলে কয় টাকা বাড়াইতে হবে? 80 টাকায় বাড়াইতে হবে কয় টাকা? 20 টাকা। তাহলে 1 টাকায় বাড়াইতে হবে কত? 20 ভাগ 80। এখন বলছে এই যে শতকরা, হ্যাঁ শতকরা কত বাড়াইতে হবে? তাহলে অত 100 টাকায় কতটুকু বাড়াইতে হবে? মুখস্থর খাতায় আগুন দিয়ে দিবেন, বুঝছেন? কারণ যে জিনিস সব জায়গায় চলে না ওই জিনিস কাজ হবে না। 20 দা কাটলে 60, 60 দা কাটলে 25, তাহলে এটা হচ্ছে 25% বৃদ্ধি। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে সিস্টেম, এভাবে অঙ্ক করতে হয়, বুঝে করবেন অঙ্ক। 20 থাকলে 25, 25 থাকলে 20, আর 10 থাকলে কি হবে? আপনার ওই সূত্র আর কাজ করবে না, ঠিক আছে? সেম একই ভাবে এটা করে, এটা আমরা যদি বলি 10% কমে, তাহলে 10% যদি কমে তাহলে কত হবে? 100 - 10, তাহলে কয় টাকা? 90 টাকা, রাইট? তাহলে 90 টাকায় বাড়াইতে হবে কত? 90 টাকায় বাড়াতে হবে 10 টাকা। 90 টাকা বাড়াইতে হবে কয় টাকা? 10 টাকা। তাহলে 1 টাকায় বাড়াতে হবে কত? 10 ভাগ 90। তাহলে 100 টাকায় বাড়াতে হবে কত? 10 ভাগ 90 ইনটু হচ্ছে 100। ক্লিয়ার? এটার সাথে এটা কাটা, 100 ভাগ 90 এটা হবে 11 কয় কয় বলেন তো, কেউ আর জানেন নাকি? 11.11% ধরেন, হ্যাঁ 11%। এটা উত্তরটা মনে হয় ভগ্নাংশ আকারে ছিল। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দেখেন তাহলে এটার উত্তর আসবে এরকম যে 100 নিচে হচ্ছে 9। আচ্ছা 100 কে যদি আমরা 9 দিয়ে ভাগ করি তাহলে এটার উত্তর আসবে 9 সমস্ত, সরি 11 সমস্ত। আচ্ছা আমি দেখাই দিই, আবার অনেকে বলবো যে স্যার এটা কিভাবে আসলো। হ্যাঁ আমি দেখাই দিচ্ছি, তো মুখস্থ করা যাবে না আর কি। হ্যাঁ, যে আপনাকে এগুলো মুখস্থ করার জন্য ইন্সপাইরেশন দিবে, হাততালি পাওয়ার জন্য এরে দৌড়ানি দিবেন যে তুমি কি ঘোড়ার টিম শিখাইছো, 20 থাকলে 10, 20 থাকলে 25, 25 থাকলে 20, তাহলে 10 থাকলে এটা কয়ে দাও। এখন এখানে 10 আইছে,
আগামী পরীক্ষা যদি 12% দেয় তাহলে কি করবেন? লটকাই থাকবেন পরীক্ষার হলে, পারবেন না। ঠিক আছে, আচ্ছা এখানে উত্তর কত? এই দেখেন 100 বাই 9, রাইট? তাহলে 9 যায় 11 বার, 9 11 99, তাহলে হাতে থাকবে কত? 1। তাহলে এটা হচ্ছে 11 সমস্ত 1 এর 9%। এই 11 সমস্ত 1 এর 9% হচ্ছে এটা সঠিক উত্তর। ঠিক আছে, সো দয়া করে যদি চাকরি চান, দয়া করে যদি সব অঙ্ক এক নিয়মে করতে চান, তাহলে ওই ধরনের ইয়া করা যাবে না, মুখস্থ করা যাবে না। মুখস্থ করলে পট খেয়ে যাবেন। এই এখন ধরেন 10% দিলাম, এই বিসিএস আসছে, সামনের পরীক্ষা দেখবেন 12%, 12% কি লিখবেন? পারবেন না। ঠিক আছে, সো এই কাজ করা যাবে না ভাই। সবসময় সচেতন করার চেষ্টা করি। এখন সচেতন বললে যদি না হন সচেতন, কিছু করার নেই। ঠিক আছে, তাহলে এইরকম অঙ্ক আসলে আশা করি পারবেন। এবার দেখেন অঙ্ক দেখেন, অঙ্ক দেখেন, অঙ্ক করাইতে করাইতে আজকে ধুমা বের করে ফেলবো। ঠিক আছে, আচ্ছা দেখেন এটাও প্রাইমারি কোশ্চেন। চালের মূল্য বৃদ্ধি পাওয়ায় 1000 টাকার চালের বর্তমান মূল্য, 1000 টাকা চালের বর্তমান, 1000 টাকা চালের বর্তমান বানান কি? বর্তমান মূল্য, 1000 টাকা চালের বর্তমান মূল্য 1250 টাকা। এটা কয় টাকা? 1250 টাকা। বলছে চালের মূল্য শতকরা কত বৃদ্ধি পাইছে? চালের মূল্য, এটা করবেন তো, চালের মূল্য শতকরা কত বৃদ্ধি পেয়েছে? বিশ্বাস করেন, আমি তো কনফিডেন্সের ক্লাস নিতাম, বিসিএস এর ক্লাস নিতাম যখন আগের সময় ছিল আমার অনেক। আপনাদের যে ক্লাস নিতেছিলেন যে প্রাইমারিতে, বিশ্বাস করেন ওই ক্লাসের থেকে এই ক্লাস কম না। এই ক্লাসে আমি আরো বেশি শিখাইতেছি আপনাদেরকে। ঠিক আছে, এই ক্লাসের থেকে ওই ক্লাসের থেকে আপনাকে আরো বেশি শিখাইতেছি। হ্যাঁ, এই যে ম্যাথগুলো করাই দিছি প্রচুর বিভিন্ন ক্যাটাগরি, ওখান থেকে আরো বেশি বেটার সার্ভিস আমি এই যে এখানে দিতেছি আমি আপনাদেরকে। ঠিক আছে, সো আপনি যেখানে পরীক্ষা দেন, প্রাইমারি তো হবেই, প্রাইমারি নিবন্ধন বলেন, বিসিএস বলেন, এগুলাই, যে কোনো পরীক্ষা দেন আপনি, আলাদা কিছু নাই, এই ম্যাথ এগুলাই ঘুরে ফিরে। বুঝতে পারছেন? ওকে, এবার দেখেন চালের মূল্য বৃদ্ধি পাওয়ায় 1000 টাকা চালের বর্তমান মূল্য এত টাকা। আচ্ছা বৃদ্ধি কত টাকা? বৃদ্ধি কত টাকা পাইছে? আগে 1200, বর্তমানে 1250, আগে ছিল 1000, তাহলে কত পাইছে? 250 টাকা বৃদ্ধি। আপনাদের আমি একটা সূত্র লিখে দিয়েছিলাম, কোনো কিছু যদি বৃদ্ধির পার্সেন্টেজ নির্ণয় করতে চাই, তাহলে লিখবেন বৃদ্ধি বাই পূর্বে যা ছিল ইনটু হচ্ছে 100%। যদি কোথাও জায়গায় হ্রাস পাইছে কতটুকু বা কমছে কতটুকু, হ্রাস পাইছে বা কমছে, হ্রাস বাই পূর্ব ইনটু হচ্ছে 100%। এই দুইটাকে একটু স্বর্ণাক্ষরে লেখা দরকার নাই, কালির অক্ষরে লিখে রাখেন আপনার ইসের মধ্যে, হ্যাঁ, আপনার খাতার মধ্যে, যে যদি বৃদ্ধির পার্সেন্টেজ নির্ণয় করতে বলে বৃদ্ধি বাই পূর্ব ইনটু 1000, হ্রাস পার্সেন্টেজ নির্ণয় করতে হ্রাস বাই পূর্ব ইনটু 1000। ঠিক আছে, 1100 জন লাইভে দেখতেছে, তো আমার সিক্রেট গ্রুপে এর থেকে বেশি থাকে। হ্যাঁ, আপনাদের ক্লাস দিলাম যাতে আপনাদের একটু উপকার হয়, একটা টপিক আপনাদের ফুল টপিক করাই দিলাম। হ্যাঁ, একদম শতকরা আমি যেগুলো করাইলাম, এরপরে শতকরার বিভিন্ন মানে যে ক্যাটাগরি করাই দিলাম, এটি আপনি বাসায় গিয়ে দেখবেন আপনার নোট কমপ্লিট। জাস্ট বাসায় গিয়ে দেখবেন এই ক্যাটাগরির ম্যাথগুলো পাবেন। তাহলে এত টাকা, তাহলে আমরা বৃদ্ধির পার্সেন্টেজ কেমন নির্ণয় করব? বৃদ্ধির পার্সেন্টেজ প্রথমে হচ্ছে বৃদ্ধি পাইছে 250 টাকা, বৃদ্ধি বাই পূর্বে ছিল কত? 1000 টাকা, 1000 টাকা ইনটু হচ্ছে পার্সেন্টেজের এই যে 100 ইনটু পার্সেন্টেজের 100। তাহলে এই শূন্য এই শূন্য এই শূন্য কাটা, এই শূন্যর সাথে এই শূন্য কাটা, তাহলে 25%।
25% বৃদ্ধি, 25% বৃদ্ধি, ঠিক আছে, 25% বৃদ্ধি হবে, 25% বৃদ্ধি হবে। এই আমার যারা ভর্তিকৃত আছেন প্রাইমারিতে, হ্যাঁ, এই ক্লাস কিন্তু শেয়ার করে রাখবেন। ইভেন আজকের ক্লাসটা আপনারা ডাউনলোডও করতে পারবেন। হ্যাঁ, সিক্রেট গ্রুপের ক্লাস ডাউনলোড করা যায় না, বাট এই ক্লাস আপনি ডাউনলোড করতে পারবেন ক্লাস শেষে। তো এখন তো আর ডাউনলোড করতে পারবেন না, এখন আপাতত শেয়ার করে রাখেন সবাই যারা যারা আমার পেইড পেজে আছেন, আর ক্লাস শেষে ডাউনলোড অপশন পাবেন, ডাউনলোড করে রাখতে পারবেন আজীবন, ঠিক আছে। আজীবনের জন্য হচ্ছে আপনার ইয়াতে সেভ হয়ে থাকবে আমার ক্লাস, ঠিক আছে, আজীবনের জন্য ইনশাআল্লাহ, ঠিক আছে। ওকে, তাহলে এটা গেল। এবার খুব ইম্পর্টেন্ট একটা টপিকের ক্লাস বাকি আছে, টপিক না টাইপ, খুব একটা ইম্পর্টেন্ট একটা টাইপের ক্লাস বাকি আছে, সেই টাইপটা আমি করাই দিচ্ছি। আমি শিখের ক্লাস করতে পারতেছি না, কেন করতে পারতেছেন না আমি কেমনে বলবো, সবাই তো ক্লাস করে। আমি ভাবছি আপনাদের এই অনলাইন ক্লাসের উপর একটা মানে ইয়া রাখবো আর কি, ক্লাস দিব আর কি, শুধু অনলাইন, যে অনলাইন ক্লাস করার জন্য কিছু ক্রাইটেরিয়া লাগে, যেমন ধরেন অনলাইন ক্লাস কিভাবে হয়, কি কি মাধ্যমে হয়, জুমে হয়, ফেসবুক লাইভে হয়, ফেসবুক লাইভে হলে সিক্রেট গ্রুপ কি, সিক্রেট গ্রুপে কিভাবে যুক্ত হতে হয়, সিক্রেট গ্রুপে কিভাবে আপনি কিছু পোস্ট করবেন, সিক্রেট গ্রুপে আপনি অ্যাড হয়েছেন কি হয়েছেন না, মানে অনেকে বোঝে না, জয়েন করে ক্লাস করতেছে, বলতেছে স্যার আমি কি অ্যাড হইছি, আরে ভাই অ্যাড না হলে আপনি কিভাবে কমেন্ট করতেছেন, হ্যাঁ। আবার একজন লাগছে স্যার আমি এতদিন আগে টাকা পাঠিয়েছি আমার এখনো সিক্রেট গ্রুপে অ্যাড করলেন না, সে কিন্তু সিক্রেট গ্রুপে কমেন্ট করতেছে, সিক্রেট গ্রুপে সে মানে ওই যে পোস্টের নিচে কমেন্ট করতেছে স্যার আমার এখনো অ্যাড করলেন না, মানে এখন এদেরকে আমি কেমনে শেখাবো যে, মানে এই জন্য এই এদের জন্য হচ্ছে আমার একটা আলাদা একটা ক্লাস সেশন নেওয়া দরকার, যে মানে অনলাইন ইয়া করার জন্য আর কি, ঠিক আছে। যে আচ্ছা, তাহলে আমরা আরেক টাইপের একটা ম্যাথ আছে, সেখান থেকে প্রশ্ন হয়, সেই ম্যাথটা আমি আগে করাই ফেলি। হ্যাঁ, চিনি চিনি খাওয়া শেষ। আচ্ছা, এখানে একটা ম্যাথ আছে দেখেন। আচ্ছা, 40 জন পরীক্ষার মধ্যে দেখেন 40 জন পরীক্ষার্থীর মধ্যে 40 জন পরীক্ষার্থীর মধ্যে কয়টা বাজে, সে ঘড়ি ঘড়ি নেই, টাইম বুঝতেছি না। আচ্ছা, 16 জন অনুত্তীর্ণ হলে, 16 জন অনুত্তীর্ণ বোঝেন তো, ফেল, অনুত্তীর্ণ হলে উত্তীর্ণ পরীক্ষার্থীর শতকরা হার কত, উত্তীর্ণ পরীক্ষার্থীর শতকরা হার কত, কত। আচ্ছা, 40 জন পরীক্ষার্থীর মধ্যে 16 জন উত্তীর্ণ, 16 জন অনুত্তীর্ণ মানে হচ্ছে ফেল, অনুত্তীর্ণ মানে হচ্ছে 16 জন ফেল করছে, তাহলে উত্তীর্ণ পরীক্ষার্থীর শতকরা হার কত। তাহলে আমরা উত্তীর্ণ শর্ত বের করি, উত্তীর্ণ মানে কি পাস টোটাল 40 জন, ফেল করছে কয়জন, 16 জন, তাহলে 40 থেকে 16 গেলে থাকবে কত, 24 জন কি উত্তীর্ণ। তাহলে কি বলছে, পাশের হার, ওই যে উত্তীর্ণ শিক্ষার্থীর হার কত, তাহলে উত্তীর্ণর হার মানে কি পার্সেন্টেজ, ঠিক আছে। তাহলে কিভাবে নির্ণয় করতে হবে, উত্তীর্ণ ডিভাইডেড বাই মোট শিক্ষার্থী, উত্তীর্ণ ডিভাইডেড বাই মোট শিক্ষার্থী, ঠিক আছে, ইনটু 100%, উত্তীর্ণ ডিভাইডেড বাই মোট শিক্ষার্থী ইনটু হচ্ছে কত, 100। উত্তীর্ণ হচ্ছে কয়জন, 24 জন, মোট শিক্ষার্থী কয়জন, 40 জন, ইনটু হচ্ছে কত, 100%, এটার সাথে এটা কাটা, 4 6 24, তাহলে 4 10 6 আর 10 60%, ঠিক আছে, 6 আর 10 60%।
6 আর 10 এ কত পার্সেন্ট হবে? 60%। এখন তো সোজা লাগে, পরে এলোমেলো হয়ে যাবে। এলোমেলো হয়ে যাবে যদি আপনি সেটা প্র্যাকটিস না করেন। আচ্ছা, এই অঙ্কটা আমি আরেকটি অ্যানালগ নিয়মে করাই দিই দুইটা ভাবে। এটা হচ্ছে ফার্স্ট ওয়ে, প্রথম পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি দেখেন, দ্বিতীয় পদ্ধতি দেখেন, দ্বিতীয় পদ্ধতি দেখেন। আরেকটা সেকেন্ড ওয়েতে করাই দিচ্ছি। প্রথম হচ্ছে উত্তীর্ণ, উত্তীর্ণ হচ্ছে 40 বিয়োগ 16 সমান হচ্ছে 24 জন। ক্লিয়ার? এখন ঐকিক নিয়মে করেন যে 40 জনে উত্তীর্ণ 24 জন, আগের ঐকিক নিয়ম। তাহলে একজনে উত্তীর্ণ 24 ভাগ 40, তাহলে 100 জনে উত্তীর্ণ কয়জন হবে? 24 ভাগ 40 ইনটু 100। ক্লিয়ার? এই শূন্য কাটা, 4 6 24, ঠিক 6 10 60 জন। ঠিক আছে, মানে অর্থাৎ উত্তর হচ্ছে কত? 60%। শতকরা 60 জন মানে পার্সেন্ট হিসেবে 60%। পার্সেন্ট মানে তো শতকরা। ঠিক আছে, আপনারা যেভাবে ইচ্ছা আপনি সেভাবে করতে পারেন, অ্যাজ ইউর খায়েশ, অ্যাজ ইউর উইশ না, অ্যাজ ইউর খায়েশ। ঠিক আছে, আর আরেকটা রিমাইন্ডার দিই, বলছি যে এই ক্লাস করলে আপনার শতকরার আর ম্যাথের আর কোনো চাওয়া পাওয়া থাকবে না। সো আজকের ক্লাসটা মোটামুটি হচ্ছে একটা মানে পরিপূর্ণ একটা ক্লাস লেকচার পাবেন শতকরা। হ্যাঁ, অন্যান্য বড় টপিকগুলো আমি নরমালি 2 ইয়াতে করাই, আমাদের কিন্তু সময় নেই। আমি আজকে এখন থেকে আমাদের যে ক্লাসগুলো হবে, প্রত্যেকটা ক্লাস হবে মানে একদম মানে সেপারেটেড, অর্থাৎ এক ক্লাসে ওই টপিক শেষ। ঠিক আছে, যত টাইপের ম্যাথ আছে ওগুলা সব করাই দেব। সো এই ক্লাস কিন্তু আবার এই শতকরার যত ইয়ে আছে পারবেন। ঠিক আছে, আচ্ছা আর একটা কোশ্চেন দেখেন, 12 সদস্য, আচ্ছা 12 সদস্য বিশিষ্ট কমিটিতে 9 জন মহিলা, ওকে। পুরুষ শতকরা কত ভাগ? শতকরা কত ভাগ পুরুষ? সো হচ্ছে ক্লাসটা সেভ করে রাখেন ভালোর জন্য। শতকরা কত ভাগ পুরুষ? আর আজকে ক্লাসটা কিন্তু ফ্রি ক্লাস ছিল না, মানে ফ্রি ক্লাসের উদ্দেশ্যে না, আমার পেইড ব্যাচে যারা টাকা দিয়ে ভর্তি হয়েছেন তাদের জন্য এই ক্লাসটা ছিল। সো ওই সেম একটা ক্লাস ওই আপনাদের জন্য আজকে আমি অ্যাজ এ গিফট ওপেন করে দিছি সবার জন্য। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে এখন দেখেন কত হবে। 12 সদস্য বিশিষ্ট কমিটিতে 9 জন মহিলা, শতকরা কত ভাগ পুরুষ? আচ্ছা, পুরুষের সংখ্যা আগে আমরা বের করি। টোটাল 12 সদস্য, টোটাল 12 জন। মহিলা হচ্ছে 9 জন, তাহলে কয়জন? 3 জন হচ্ছে পুরুষ, কয়জন? তাহলে 3 জন পুরুষ। তাহলে পুরুষের পার্সেন্টেজ কত? নির্ণয় করব? তাহলে টোটাল কিভাবে নির্ণয় করতে হবে? উপরে লিখবেন পুরুষ, নিচে লিখবেন টোটাল মোট কয়জন ইনটু হচ্ছে 100%। পুরুষ হচ্ছে 3 জন, মোট হচ্ছে 12 জন ইনটু 100%। তাহলে 3 দিয়ে যদি কাটি, 3 4 12, 4 25 হচ্ছে 100, 25%। 25% হচ্ছে পুরুষ আছে, 25% পুরুষ। এখন ভর্তি হলে কি আগের ক্লাস দেখতে পারবো? হ্যাঁ, আগের ক্লাস দেখতে পারবেন এখন ভর্তি হলে। ঠিক আছে, ইভেন আমি আপনাদেরকে বলে রাখি, এই আপনাদের কোর্সের সমস্ত যত ইয়া আছে এখানে পরীক্ষার আগে সব কমপ্লিট করে দেব। যত ক্লাস আছে, ম্যাথের সম্পূর্ণ সিলেবাস, ইংরেজি সিলেবাস টানা ক্লাস হবে। হ্যাঁ, এবং ক্লাসের সংখ্যা বাড়াই দেব, আমি ক্লাসের সংখ্যা বাড়াই দেব, ক্লাসের সময় বাড়াই দেব। এনি হাউ আমি যাদেরকে কমিটেড যে আমি করাই দেব, আমার এটার মেয়াদ ছিল মোটামুটি 2 থেকে 3 মাস আর কি। বাট যেহেতু টাইম হয়ে গেছে, এখন বিয়ার পরের দিন তো আর জামা কাপড় পরে লাভ নাই নাকি? হ্যাঁ, ধরেন ঈদের দিন যদি না, ঈদের আগে যদি আপনি জামা না পরেন, ওই ঈদের 1 সপ্তাহ পরে জামা দিয়ে আপনি কি করবেন? ওই জামা কোনো কাজে লাগবে না, কেউ দেখবে। সো আপনার পরীক্ষা হচ্ছে জানুয়ারির 2 তারিখ, তার আগে আপনাকে আমি সব ইনশাআল্লাহ কমপ্লিট করে দিব। জাস্ট আমার সাথে থাকেন, আমাদের টিচার আছে, টিচার প্যানেল আছে, থাকেন, সব কমপ্লিট করে দেবো এর মধ্যেই, কোনো টালটিবাল্টি নাই। ঠিক আছে,
নো হাঙ্কি পাঙ্কি, হ্যাঁ ওই যে হুমায়ুন আহমেদের নাটকে বলে না, নো হাঙ্কি পাঙ্কি, কোনো হাঙ্কি পাঙ্কির কিচ্ছু নাই, ঠিক আছে? সব ক্লাস করে দেবে ইনশাল্লাহ। আচ্ছা এই যে পাইছে, এই টাইপের ম্যাথগুলো না করাইতে পারলে আমার রাতে ঘুম হইতো না, মানে এই অঙ্কগুলো আসতে পারতে হবে আর কি, ঠিক আছে? আচ্ছা এই অঙ্কগুলো পরীক্ষাতে আসে, সো এই অঙ্কগুলো আপনার অবশ্যই অবশ্যই লাগবে। আচ্ছা প্রাইমারি দেখেন, কোন পরীক্ষায় 20% পরীক্ষার্থী ইংরেজিতে, কোন পরীক্ষায় 20% পরীক্ষার্থী 20% পরীক্ষার্থী ইংরেজিতে, 20% পরীক্ষার্থী ইংরেজিতে, 18% গণিতে, 18% গণিতে এবং 11% উভয় বিষয়ে সব ফেলের অঙ্ক, আল্লাহ, এবং 11% উভয় বিষয়ে ফেল করে, ইস ফেল রে, উভয় বিষয়ে ফেল করে, ওকে, উভয় বিষয়ে ফেল করে। তবে কতজন, সরি উভয় বিষয়ে ফেল করেছে, শতকরা কতজন পরীক্ষায় উভয় বিষয়ে পাস করেছে? আচ্ছা শতকরা কতজন সরি 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 আচ্ছা আচ্ছা, এটা না এই একটু না, সরি এটা না, পরীক্ষার্থী, আচ্ছা কতজন উভয় বিষয়ে পাস করেছে, আচ্ছা ফেল করেছে কতজন, আচ্ছা কতজন, আচ্ছা কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে, শতকরা কতজন না, আচ্ছা শতকরা কতজন, আচ্ছা কতজন পরীক্ষার্থী, আচ্ছা আগে এটা করে, কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাস করেছে, পাস করে 6 গেছে। আচ্ছা দেখেন, কোন পরীক্ষায় 20% পরীক্ষার্থী ইংরেজিতে, 18% গণিতে, 18% গণিতে এবং 11% উভয় বিষয়ে ফেল করছে। খেয়াল করেন এই ফেল, খেয়াল করেন কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাস করছে, কতজন পরীক্ষার্থী পাস করছে। আচ্ছা আমাদের একটা সূত্র আছে, সেটা হচ্ছে টোটাল ইকুয়াল টু a প্লাস b মাইনাস বোথ প্লাস নান প্লাস নান। আচ্ছা সূত্রটাকে দেখেন, টোটাল ইকুয়াল টু a প্লাস b মাইনাস বোথ প্লাস নান। আচ্ছা এটা কি জিনিস, এটার মূল সূত্রটা হচ্ছে এরকম, মূল সূত্র একটু লিখে দিই, আবার কইবেন না স্যার আপনি কি সূত্র লিখে দিলেন, বইয়ের সূত্র হচ্ছে এটা, বইয়ের সূত্র না, বইয়ের সূত্র, এটা হচ্ছে বইতে এই সূত্রটা আছে, হ্যাঁ কিন্তু ওই সূত্র দিয়ে কাজ হবে না, আপনার এই সূত্র দিয়ে এটা দিয়ে অঙ্ক হয়ে যাবে। দেখেন টোটাল ইকুয়াল টু a প্লাস b মাইনাস বোথ প্লাস নান, টোটাল ইকুয়াল টু a প্লাস b, টোটাল ইকুয়াল টু a প্লাস b মাইনাস বোথ প্লাস হচ্ছে নান, ঠিক আছে? নান একদিনে কি একাধিক ক্লাস হবে? হ্যাঁ একদিনে তো একাধিক ক্লাস হবে, সময় আছে 20 দিন, 20টা ক্লাসে কি ক্লাস শেষ হবে নাকি? একদিন একাধিক ক্লাস দিতে হবে, উপায় নাই। আচ্ছা একদিনে শুনেন, একদিনে যদি আপনি 3 বেলা 4 বেলা খাইতে পারেন, হ্যাঁ 4 বেলা যদি আপনি খাইতে পারেন, হ্যাঁ তাইলে একদিনে আপনি 2 বেলা ক্লাস করতে পারবেন না? হ্যাঁ খাওয়া এক বেলা কমাই দেবেন, ক্লাস এক বেলা বাড়াই দেবেন, শেষ ঝামেলা। হ্যাঁ খাওয়া কম এখন থেকে এক বেলা, একদিনে 3 বেলা 4 বেলা খাই আর একদিনে 2 বেলা ক্লাস করতে পারবেন না, এটা তো হবে না। আচ্ছা তাহলে দেখেন, কোন পরীক্ষায় 20% পরীক্ষার্থী ইংরেজিতে, 18% পরীক্ষার্থী গণিতে, তাহলে এটাকে ধরেন 20%, বি হচ্ছে 18%, ওকে, এবং 11% উভয় বিষয়, উভয় বিষয় মানে বোথ, এই হচ্ছে 11%। আচ্ছা পার্সেন্ট দরকার নেই, করে সংখ্যাগুলো লিখলে হবে, ঠিক আছে? আর টোটাল কত, টোটাল কত 100% বা 100, তাহলে টোটাল 100% বা 100 জন ইংরেজিতে 18, সরি
এত পার্সেন্ট পরীক্ষাতে ইংরেজিতে 20%, গণিতে 18% এবং 11% উভয় বিষয়ে ফেল করে। এবার 11% বিষয়ে ফেল করে। এখন ক্লিয়ার দেখেন কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাস করছে, দেখেন ফেল ফেল ফেল, এটাও ফেল, এটাও ফেল, এটাও ফেল। তাহলে নান মানে কি? দে আর নট ফেল, তারা ফেল করে নাই, তার মানে কি তারা পাস করছে। বোঝা গেছে? এই প্রথম তিনটা সেম থাকতে হবে, হয় তিনটাই ফেল নাহলে তিনটাই পাস, নাহলে এই অঙ্ক হবে না। অর্থাৎ আপনি যখন অঙ্ক করবেন এটাও ফেল, এটাও ফেল, এটাও ফেল, ঠিক আছে, তাইলে অঙ্ক হবে। এখন ধরেন এই দুটো ফেল, এটা পাস, হবে না, সবগুলাই ফেল, অবশ্য পরীক্ষায় আপনি আসে। তাহলে নান মানে কি? দে আর নট ফেল, তারা ফেল করে নাই মানে কি? কিন্তু যদি ফেল না করে তাহলে সে কি করে? অবশ্যই পাস করে। তাহলে নান মানে হচ্ছে, এই নান মানে হচ্ছে এটাকে আমরা কত ধরে নিলাম? x ধরে নিলাম, মানে x জন ফেল করে নাই। এই যে কতজন শিক্ষার্থী পাস করছে, x জন ফেল করে নাই, দে আর কি? দে আর হচ্ছে কি পাস। তাহলে আমরা ধরে নিলাম x সংখ্যক স্টুডেন্ট কি করছে? এই ফেলের লিস্টে নাই, এটাও ফেলের লিস্ট, এটাও ফেলের লিস্ট, এটাও ফেলের লিস্ট, তারা ফেলের লিস্টে নাই মানে পাস। ক্লিয়ার? ওকে। 20 আর আচ্ছা 20 আর 18 কত হয়? 38। 38 থেকে 11 গেলে, 38 থেকে 10 গেলে হচ্ছে 28। 28, 38 থেকে 10 গেলে 28, 11 গেলে 27 প্লাস x। তাহলে x ইকুয়াল টু 100 থেকে 27 গেলে থাকবে কত? 73 জন। 73 হ্যাঁ, 73% হয়। খাইতে খাইতে বাঙালি শেষ হয়ে গেল, বুঝছেন? 3 বেলার জায়গায় 4 বেলা খাইবো, কিন্তু এক বেলার জায়গায় 2 বেলা ক্লাস করতে পারবে না। কেন আপনারা ইউনিভার্সিটিতে ক্লাস করেন না? এই আপনারা স্কুলে বা কলেজে পড়েন, একদিনে কয়টা ক্লাস হয়? 60টা ক্লাস হয়। কয় দিনে ক্লাস হয় স্কুলে? 7টা 8টা ক্লাস হয় না? 6-7টা করে পিরিয়ড হয় না? বাংলা পড়ায় না, ইংরেজি পড়ায় না, আরবি পড়ায় না? স্কুলে যদি একদিনে 7টা ক্লাস করে আপনার অভ্যস্ততা থাকে, যদি আপনি স্কুলে যাইয়া থাকেন, স্কুলে না গেলে নাই, আর যদি আপনি কলেজে যাইয়া থাকেন সেখানে তো 6-7টা ক্লাস করেছেন একই দিনে। ইউনিভার্সিটিতে তো একদিনে 6-7টা না হলে 5-6টা ক্লাস থাকে ইউনিভার্সিটিতে, ঠিক আছে? তা আপনি এটা কেন পারবেন না? পারা না পারা নিজের দরকার। হ্যাঁ, আপনার চাকরি যদি দরকার পড়ে তাহলে আপনি পারবেন, ঠিক আছে? চাকরি দরকার পড়লে পারবেন, চাকরি দরকার না পড়লে পারিবেন না, ঠিক আছে? তাহলে উভয় বিষয়ে পাস কতজন? 73। আপনারা কিন্তু, আমি জানি আপনারা এমনিতেও পড়েন। এই ধরেন যে আমি এখন ফ্রি ক্লাস করাইতেছি, আরেক পেজে ইংরেজি ক্লাস করাইতেছি, আরেক পেজে বাংলা করাইতেছি, আরেক পেজে জিকে করাইতেছি, আমি জানি আপনারা এমনিতেও 5-7 ঘন্টা অনলাইনে থেকে ক্লাস করেন, ঠিক আছে? এটা আমি জানি, আপনাদের বলার দরকার নাই। এরে ক্লাস তো শেষ হইতেছে না রে। আচ্ছা আরেকটা অঙ্ক করাই দিই, এই টাইপের আরেকটা অঙ্ক করাই দিচ্ছি। হ্যাঁ, এইবার চোখ খুললো। আচ্ছা এই মিনিটে পাস করছে। আচ্ছা যাক, এটা দরকার নাই। আচ্ছা এখানে একটা অঙ্ক আছে, দেখেন। এই যে কোন পরীক্ষায়, আচ্ছা যাই হোক, কোন পরীক্ষায় এটা করেন তো, আমার এনার্জি নাই, ক্ষুধা লাগছে। 52% ইংরেজিতে, 52% ইংরেজিতে, 42% গণিতে, 42% গণিতে ফেল করে। ভালো করছে, অঙ্ক করে না তো ফেল করবো না, কি করবো? ফেল করলাম। উভয় বিষয়ে 17 জন ফেল করলে, এটা করেন। উভয় বিষয়ে 17 জন ফেল করলে, উভয় বিষয়ে 17%, সরি এটা করেন আগেরটার মতো। ফেল করলে
ফেল করলে কতজন উভয় বিষয়ে পাশ করেছে, কতজন উভয় বিষয়ে পাশ করেছে, এটা করেন তো আগেরটার মতোই, হ্যাঁ আগেরটার মতো। এটা এটা এইচডব্লিউ আপনাদের, এটা এইচডব্লিউ করবেন। হ্যাঁ আমরা কিছুক্ষণ আগে অনার্স কমপ্লিট করেছি, মাত্র 1 মাস টাইম পাইছি, 1 মাসে কি সিলেবাস। এই জন্য তো বলি দ্বিতীয় বর্ষ থেকে পড়বেন, দ্বিতীয় বর্ষ থেকে পড়ে একজন অনার্স রেজাল্টের আগে বিসিএস ক্যাডার হয়েছে, আপনারা কি করছেন, চ্যাটিং করছেন, ভালো করছেন, চ্যাটিং করছেন, আরো 2 বছর পরে, ঠিক আছে। হ্যাঁ চাকরিতে কি করবেন, চাকরি করার যারা ইচ্ছা আছে তারা এখন যারা দ্বিতীয় বর্ষে আছেন এখন তো পড়াশোনা করেন। দেখছেন না এই যে 49 বিসিএস হয়েছে, জেনারেল ক্যাডার হয়ে গেছে না, রেজাল্টই হয় নাই, রেজাল্ট হয় নাই চাকরি গেছে, আপনার তো রেজাল্ট হয়েছে, আবেদনও করছেন যেহেতু রেজাল্ট হয়েছে, তাহলে ওর ওই মেয়ের মাথায় ওই ভাইয়ের মাথায় কি ছিল, ওই তখন থেকে চিন্তা ছিল। হ্যাঁ এই জন্য চাকরির পড়া দ্বিতীয় বর্ষ থেকে পড়তে হয়, অনার্স শেষ করে পড়তে হয় না, মাস্টার শেষ করে পড়তে হয় না, তাহলে হচ্ছে আপনি কিছুই করতে পারবেন না। হ্যাঁ কারণ যে সিলেবাস, যে মেয়েটা অনার্স দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষ থেকে পড়ে, তো সে অবশ্যই আগায় থাকবে আপনার থেকে। হ্যাঁ অসুবিধা নেই, আমাদের এখানে ক্লাস করেন এই যে কয়েকদিন আছে, আমাদের 1 তারিখ থেকে ক্লাস শুরু হয়েছে 30 দিন। হ্যাঁ ওই আগের ক্লাসগুলো করে ফেলবেন, যেগুলো হয়েছে 6-7টা ক্লাস হয়েছে ওগুলো করবেন, আর এখন থেকে রেগুলার ক্লাস করবেন, আশা করি একটা ভালো ফিডব্যাক পাবেন। ঠিক আছে, আশা করি একটা ভালো ফিডব্যাক পাবেন। হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে আমি বলি সংক্ষেপে করে ফেলি। হ্যাঁ আমরা কি জানি, টোটাল a প্লাস বি মাইনাস বোথ বা উভয় প্লাস নান। হ্যাঁ নান এত পার্সেন্ট ইংরেজিতে, এই যে 52%, 42% গণিতে, এই যে 42% ফেল করে, উভয় বিষয়ে 17% ফেল করে, যে বোথ মানে উভয় বিষয়ে 17% ফেল করে, ফেল ফেল ফেল, এই সবটি ফেল, এই সবটি কি ফেল। বলছে যে কারা তাহলে উভয় বিষয়ে পাস করছে, ফেলের মধ্যে নাই, তাহলে তারা কি হবে, এরা কি, এরা হচ্ছে কি পাস, তাহলে এটাকে আমরা কি ধরে নিলাম, এক ধরে নিলাম। পাস যারা করছে মানে ফেলের লিস্টে নাই, এই তিনটা সব ফেল, তাহলে এ কি পাস মানে নাই, ফেলের মধ্যে নাই, তাহলে টোটাল কত 100। হ্যাঁ তাহলে এখান থেকে এই x এর মান আসবে 23 করে নেন। হ্যাঁ যোগ বিয়োগ করলে x এর মান 23 আসবে। ইন্টার থেকে পাস করে ক্লাস, আচ্ছা খুব ভালো ভাই, যে যত আগে পড়াশোনা শুরু করবেন সে তত আগে চাকরি পাবেন, এটা তো বলাই আছে, এটা তো একটা ইউনিভার্সাল ট্রুথ। হ্যাঁ যে আগে ক্লাস শুরু করবে তার আগে চাকরি হবে, যে ক্লাস করবে না সে, এই যে অনেকে দেখেন না মাঝে মাঝে, আমি তো পাই, আপনারা জানেন না স্যার আমি তো রিসেন্টলি মাস্টার শেষ করছি, আমি তো ফ্রেশার, আমি এখন কি করব, ফ্রেশারের গোষ্ঠী গিলাই পোলাপন অনার্স রেজাল্টের আগে ক্যাডার হয়ে যায়, আপনি মাস্টার্স পাস করে নিজেকে ফ্রেশার দাবি করতেছেন আর বলতেছেন এখন আমি কি করব, আপনি কি করবেন, আপনি ঘোড়ার ঘাস কাটেন। ঠিক আছে, মাস্টার্স পাস করতে করতে 26-27 বছর 28 বছর বাদ হয়ে এখন উনি জানেই না যে আমি কি করব, আপনি ঘোড়ার ঘাস কাটেন। আচ্ছা এখন দেখেন এই যে 199 টাকা যারা প্রাইমারি কোর্সে ভর্তি হন নাই, হ্যাঁ প্রাইমারি পূর্ণাঙ্গ কোর্সে যারা ভর্তি হন নাই তারা ভর্তি হয়ে যেতে পারেন, এই নম্বরে ফি পাঠাবেন, সব বিষয় ক্লাস হবে 6532। কিভাবে হবে, বিকাশে হবে, বিকাশে নগদ বা হচ্ছে রকেটে হচ্ছে ফি পাঠাবেন, ফি পাঠায়া স্ক্রিনশট, এসএস মানে স্ক্রিনশট বা বিকাশ নাম্বার আমাদের ইনবক্সে দিবেন বা হোয়াটসঅ্যাপ করবেন। হ্যাঁ পেজে হোয়াটসঅ্যাপ করবেন, আমাদের পেজে হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে আর মেসেজের অপশনও আছে, এই নম্বরে ফি পাঠাবেন, বিকাশ নগদ বা রকেট এনি প্রসেস। ফি কত 199 টাকা, একদম সব সাবজেক্ট, অল সাবজেক্ট। ঠিক আছে, অল সাবজেক্টের ক্লাস পাবেন। ঠিক আছে ওকে, সবাই দেখি হাইসা শেষ। আসলে উচিত কথা, আমার কথা অনেকেই পছন্দ করে, কেউ করে না। ঠিক আছে,
না করলে নাই। আমি আসলে এরকম, মানে পাম দিতে পারি না কাউরে, হ্যাঁ, মিথ্যা পাম দিতে পারি না কাউরে। এখন আমি যদি বলি ভাই আপনাদের দেওয়া সম্ভব না, আপনাদের দেওয়া সম্ভব না, যদি আপনি কাজ না করেন। কাজ করলে আপনাদের দেওয়া সম্ভব, শুরু করলে আপনাদের দেওয়া সম্ভব। হ্যাঁ, আপনি যদি পানিতে না নেমে কোন ডাঙ্গায় বসে আমি কি পারবো, আমি কি যাইতে পারবো, আর বেটা আগে পানিতে নাম, পানিতে নাইমে আগে চেষ্টা করতে আমি সাঁতরাইতে পারি কিনা। তুই যদি ডাঙ্গায় এই গছ আমি কি নামবো, কি শীত, ও মাই গড, এরকম করলে তো হবে না। ঝাঁপ দিয়ে পানিতে নাম দেবো, হ্যাঁ, চেষ্টা করতে বলতে আমি সাঁতার পারি কি পারি না, পানি দিতে পারবো কি পারবো না। ডাঙ্গায় বসে গেল এরকম করলে হবে না, ঠিক আছে। শুরু করতে হবে, শুরু করলে শেষ হবে, শুরু না করলে শেষ হবে না, বুঝেন নাই? ওকে, আচ্ছা যাই হোক, তো ওকে, তো যাই হোক, তো সবাই ভালো থাকেন। আর আমাদের এই যে শোনেন, এই যে আজকে হচ্ছে 10 তারিখ, হ্যাঁ 10 তারিখে 20, এটা কি মাস? ডিসেম্বর মাস। তাহলে এখনো সময় আছে মোটামুটি 22 থেকে 22 দিন, ধরেন 22 দিনই ধরলাম, 31 মাস তো 23 দিন সময় আছে, 22 দিন বা 23 দিন সময় আছে। আমার মনে হয় এমসিকিউ পরীক্ষার জন্য 23 দিন খারাপ না। আর ক্লাসে আপনাকে সব গুছাইয়া দেওয়া হবে যে আপনি এইডি পড়েন, ঠিক আছে। সেই অনুযায়ী যদি আপনি পড়েন তাইলে হচ্ছে যে আপনি ভালো করবেন আর কি, বোঝা গেছে? হ্যাঁ, আপনি ভালো করবেন, ওকে। তো এইটাই। তো যাই হোক, আগামীকাল কিন্তু আমাদের ক্লাস আছে, আগামীকাল ক্লাস আছে, এখন থেকে টানা ক্লাস হবে আর কি, রাত 8টায় ক্লাস হয়। ক্লাসের ভিডিও সেভ পাবেন, অসুবিধা নেই, ঠিক আছে। আচ্ছা, তো ঠিক আছে, বিদায় নিতেছি, সবাই ভালো থাকেন, সবার জন্য শুভকামনা থাকলো। আমি আশা করি যে ভালো একটা পরীক্ষা দিবেন আর কি, ঠিক আছে। ওকে, ভালো থাকেন সবাই, বিদায় নিতেছি, আসসালামু আলাইকুম।